একটু হেল্প করো, যেহেতু আমি কয়েকটা দিন তোমাদের এইভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো অনেকেই দেখেছি যে রিপোর্ট সাবমিট করেছো, তো আরো যাতে ভালো মতো রিপোর্ট করা যায়, শুধু এই সাবজেক্টে না, যত ল্যাব আছে বা যেভাবে হয় না কেন, বা সামনের দিনগুলো যখন এরকম জীবনের যে কোনো অংশ সময়ে যখন এরকম কোনো টাস্ক দেওয়া হবে, তোমার জবের ক্ষেত্রেও যখন টাস্ক আসবে, সেইগুলো যাতে সেই রিপোর্ট গুলো যাতে ভালো হয়, সেটার একটা ইয়ার ইনিশিয়েটিভ বলতে পারো, সেদিক থেকে দোয়া করি। তো বাসায় কি করেছিলে, মানে এইগুলো প্র্যাকটিস করেছিলে? জি স্যার। আচ্ছা, তো আসলে আমরা গতদিন কি শিখেছি আমাকে কেউ বলতে পারবে? আমি র্যান্ডমলি জিজ্ঞেস করি। 41 আইডি, হ্যাঁ, কে ভাই তুমি একটু বলো তো যে আসলে আমরা গতদিন কি বিষয় নিয়ে কথা বলেছি এবং চেষ্টা করেছি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো। বলো, আমরা হচ্ছে গতদিন কি শিখেছি, মানে কি চেষ্টা করেছি, শিখতে হয়তো পারিনি, মানে বাট আমরা কি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, এক্সপিরিয়েন্স শেয়ার করো। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং করেছিলাম, অ্যারিথমেটিক অপারেশনস, অ্যারিথমেটিক কোনগুলো? স্যার অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। তো প্র্যাকটিস করেছিলে বাসায়? জি স্যার, চেষ্টা করছি। এই তুমি কি ল্যাপটপ থেকে যুক্ত আছো? জি স্যার। তো দেখি স্ক্রিন শেয়ার করো তো, দেখি কি করেছো, তোমার টাস্কটা কি করেছো। জি স্যার। আচ্ছা, ও রেডি করতে থাকুক, এর মধ্যে আমাকে কি বলতে পারো যে 8086 গতদিন হয়তো বলেছি যে এর ডাটা বাস রয়েছে আর অ্যাড্রেস বাস রয়েছে। তো এ কতটা অ্যাড্রেসের জন্য কত বিট খরচ করে আর ডাটার জন্য কত বিট খরচ করে? যে কেউ বলো, তুমি তোমার স্লাইড রেডি কর, মানে স্ক্রিন শেয়ার করো, অন্য কেউ বলো, বলতে পারবা? ডাটা বাস 16 বিটের স্যার। আর অ্যাড্রেস? স্যার 1 মেগাবাইট। এটা তো মেমোরি। আচ্ছা, মেমোরি 8 বিট স্যার। স্যার অ্যাড্রেস বাস 20 বিটের খুব সম্ভবত স্যার। আচ্ছা আচ্ছা, আরেকটা মাইক্রোপ্রসেসর ছিল 8086 এর আগে, 8085। তো সেটা ছিল 8 বিটের আর কি, বাট এটা হচ্ছে 16 বিটের। তো কত বিটের মাইক্রোপ্রসেসর আমরা যেটা বলি, 4 বিটের মাইক্রোপ্রসেসর, 16 বিটের মাইক্রোপ্রসেসর, এটা মূলত হচ্ছে তার ডাটা বিট কত। আর তার হচ্ছে অ্যাড্রেস বাস যত ইয়ের, মানে তার কোনো লোকেশনকে, মেমোরি লোকেশনকে যদি আমি স্পেসিফাই করতে চাই, তাহলে সে 20 বিট খরচ করে আর কি, হ্যাঁ। তো এটা হচ্ছে এর হচ্ছে 8086 এর ডাটা ডাটা বাস হচ্ছে 16 বিটের, আর অ্যাড্রেস বাস হচ্ছে 20 বিটের। ওকে, তো আমরা আরো ভালো মতো পড়াশোনা করলে বুঝতে পারবো যখন তোমাদের কোর্স হবে। স্যার কি ক্লাস শুরু করেছে? না স্যার। আচ্ছা, স্যার খুব তাড়াতাড়ি শুরু করে দেবো, হয়তো স্যার ব্যস্ততার কারণে শুরু করতে পারে। তো ঠিক আছে, বলো, দেখি তুমি আমাদের কি বুঝাবে। হ্যাঁ, আমরা সবাই একটু দেখি ও কি বলতে চাচ্ছে, আমরা একটু শুনি। এই প্রোগ্রাম, এইটা কি আসলে, এই এখানে যে আমরা এতগুলো লিখেছি, এটা আসলে কি, আমাকে আমাদের একটু বুঝাও। এটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং, যেখানে আমরা ফারেনহাইট টু সেলসিয়াস ভ্যালু কনভার্ট করব।
ফার্স্টে আমরা এখানে একটা ভ্যালু নিয়েছি 50 ফারেনহাইট ভ্যালু, যেটাকে আমরা এই 6041 মেমোরি অ্যাড্রেসে কপি করব। তারপর সেই মেমোরি মানে 50 কে আমরা ফার্স্টে এই মেমোরি অ্যাড্রেসে কপি করলাম, দেন মেমোরি অ্যাড্রেসটা এএল এ কপি করছি। বলতে থাকো, তুমি বলতে থাকো, আমাদের বুঝাও যে আমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা জিজ্ঞেস করব। তারপর আমরা ডিএল এ 32 কপি করেছি এবং এল এবং মানে এল থেকে ডিএল সাবট্রাকশন করেছি। আচ্ছা, আর সাবট্রাকশন করার পর আমাদের যে ভ্যালুটা ছিল সেটা এএল এ স্টোর হবে এবং আমরা এখানে সিএল এ 5 কপি করেছি। তারপর আমরা মাল্টিপ্লিকেশন করেছি এখানে সাবট্রাকশন করার পর যেটা এল স্টোর হয়েছিল সেটা এবং এই সিএল এ যেটা আমরা নিয়েছি 5। এটা করার পর আমাদের ভ্যালুটা আবার এল এ স্টোর হবে। তারপর আমরা ডিএল এ 9 কপি করেছি। তারপর করেছি ডিভিশন, মানে মাল্টিপ্লিকেশনের পর যেটা এল স্টোর হয়েছিল সেটাকে 9 দিয়ে ডিভিশন। এবং যেহেতু এল এ আমাদের অ্যারিথমেটিক মানে এভরিথিং ডাটা স্টোর হয়, তো আমরা সেই এলটাকে এই আমাদের অ্যাড্রেসে কপি করেছি। আমরা এই অ্যাড্রেসটা নিলাম কেন, বা আমরা এই যে বারবার এল থেকে সরিয়ে নিচ্ছি আবার ওখানে রাখছি, বা এই যে 5 32 9 এগুলো আসলে কি, আমাদের সবাইকে বুঝাও একটু। তো এটা আমাদের সূত্র, মানে সেলসিয়াস ফারেনহাইট টু সেলসিয়াস কনভার্ট করার যে আমাদের সূত্র আছে, তো সেটা আর কি ফলো করেছি এখানে। কিভাবে এখানে আমরা ইমপ্লাই করলাম সেইটা, কিভাবে অ্যাপ্লাই করলাম? স্যার আমাদের সূত্রটা হচ্ছে মানে যেটা আমরা জানি যে কনভার্টের যে c ইকুয়াল টু 5/9 ইন্টু f মাইনাস 32। তো ফার্স্ট আমরা যে f এর এখানে থার্ড ভ্যালু নিয়েছি সেটা, দেন সেখান থেকে আমরা 32 সাবট্রাকশন করেছি, দেন 5 মাল্টিপ্লিকেশন করে 9 দিয়ে ডিভিশন। তো এটা করে আমরা একটা সেলসিয়াস ভ্যালু পাই। আচ্ছা, তো এই যে লোকেশনে না রেখে আমরা কোনো রেজিস্টারের ভ্যালুতে রাখতে পারতাম না? আমার লোকেশনের দরকার কি, আমি ডিরেক্ট হচ্ছে দ্বিতীয় লাইন থেকে আসতাম, জি স্যার। তাই না? এই যে স্যার দ্বিতীয় লাইন থেকে আসতাম, তো প্রথম লাইনের কেন দরকার? স্যার এটা আমাদের অ্যাসাইনমেন্টে বলে দেয়া ছিল এই আইডিতে স্টোর করতে। হ্যাঁ, খুবই সুন্দর, মানে এটা বলে দিয়েছে। দেখো, আমার এই সহজ, অনেকের কাছে বিরক্ত বোধ হচ্ছে যে স্যার এই সহজ প্রশ্ন নিয়ে, সহজ জিনিস নিয়ে এত কথা বলছেন কেন। কারণ হচ্ছে এই বিষয়গুলো যতক্ষণ না আমি হচ্ছে এই কপি করা সহজ, হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এমন যে ল্যাব রিপোর্ট ম্যাক্সিমাম জনই হচ্ছে কপি করে। তো আমি যতটুকু মানে ধারণা করছি সবাই হয়তো কপি করনি বা করেছো, যেটাই হোক না কেন, বাট আমার উদ্দেশ্য হচ্ছে অল্প জিনিসও হলেও যাতে আমি তোমাদের শিখাইতে পারি। তো এখানে আর বেশি কিছু ছিল না, একটা ছোট টাস্ক ছিল যেটা আমরা গত ক্লাসে শিখেছি, সেটার ওভারভিউ হিসাবে যে আমরা কোনো একটা মেমোরি লোকেশনে যদি স্পেসিফিক্যালি আমরা 8 বিটের বা একটা ডেসিমেল ভ্যালু রাখি, সেইটাকে আমরা কিভাবে ফারেনহাইট থেকে সেলসিয়াসে আমরা যে ক্লাসে দেখেছি সেটা। তো এখানে একটু হয়তো সমস্যা থাকতে পারে, ফ্লোট ইন্টিজার এই টাইপের কিছু। সো এটা ফার্দার যখন আরো ভেতরে বিষয়গুলো নিয়ে কাজ করবে, যদি কাজ করার সুযোগ হয় আসলে, তখন আরো ডিটেলস কাজ করার সুযোগ থাকবে। তো আমরা ল্যাবে মূলত তোমাদের সিলেবাসে খুব অল্প অল্প কিছু আছে, আমি সেই আঙ্গিকেই চেষ্টা করেছি। তো এখানে যে অ্যারিথমেটিক অপারেশন এবং ডাটা ট্রান্সফার সেই বিষয়গুলো নিয়ে গত ক্লাসে বলেছি, তারপরে একটা টাস্ক আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো আমি আশা করছি সবাই অন্তত এই বিষয়গুলো নিয়ে বুঝতে করার চেষ্টা করেছে এবং সাকসেসফুলি কাজটা করতে পেরেছে। বিষয়টা এবার হচ্ছে যে স্যার আপনি আসলে কি করাতে চাচ্ছেন আমাদের। সি প্রোগ্রামিং এ যেমনটা করেছি, ইনক্লুড স্টুডিও ডট এইচ, কোনিও ডট এইচ, অনেক কিছু করেছি।
আউটকাম এসেছে, আপনি শুধু এইভাবে লিখে যাচ্ছেন। সো আমরা হচ্ছে এই সিলেবাসের কন্টেন্টের এটা হচ্ছে যে আমরা যাতে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের এনভায়রনমেন্টের সম্বন্ধে ধারণা নিতে পারি, নট এরকম আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে মাস্টার হয়ে যাব, এরকম না আর কি। হ্যাঁ, তো একটা ওভারভিউ নিতে পারি এবং যেটা কিনা আমাদের মূল কন্টেন্ট, সিলেবাসের কন্টেন্ট, সেটার সাথে সঙ্গতিপূর্ণ হয়। সো আমরা গত ক্লাসে ডাটা ট্রান্সফার এবং হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। হ্যাঁ, তুমি স্ক্রিন শেয়ার অফ করতে পারো। হ্যাঁ, তো আমরা হচ্ছে হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ, কষ্ট করেছো। হ্যাঁ, তো যেটা হয়েছে যে আমরা আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, অ্যাড্রেসিং মোড, এই বিষয়টা নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যাড্রেসিং মোড গুলা বিভিন্ন ভাবে বিভিন্ন জনের জন্য বিভিন্ন রকম হয়ে থাকে। আমরা 8086 এর জন্য মূলত আলোচনা করব। আচ্ছা, কথা না বাড়াই, আরো হয়তো অনেক কথা বলার ছিল, অনেককে জিজ্ঞেস করার ছিল, আমরা সেদিকে না যাই। আমি আজকে অত ভালো মতো তোমাদের স্লাইড তৈরি করতে পারিনি, বাট ডকুমেন্ট আমি দিয়ে দিব ফাইনালি। সো আজকে যে জিনিসটা তোমাদের সামনে বলবো, আরেকটা বিষয় যেটা বলতে ভুলে গেছি, গতদিন আমরা 8086 এর বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলেছি, কারণ প্রথম ক্লাসে যদি আমরা কারো বিষয় নিয়ে কাজ করতে যাচ্ছি সেটা সম্বন্ধে যদি না জানি, তাহলে আসলে ফার্দার কিছু করার আগ্রহ জন্মাবে না, বাট করাটাও নিজের কাছে নিজেকে খাপ খাইয়ে নেওয়া সেটাও কষ্টকর। সেই জায়গাটা থেকে আমি চেষ্টা করেছিলাম, পরিচিতির জায়গাটা। তো আরো ভালো মতো যখন কন্টেন্ট পড়বে বা তোমরা জানার চেষ্টা করবে, আরো বেশি কিছু জানতে পারবে। তো মাইক্রোপ্রসেসর, মাইক্রোকন্ট্রোলার কি সেটা নিয়েও কথা বলেছিলাম। আজকে অ্যাড্রেসিং মোড নিয়ে কথা বলবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের ক্লাসটা তোমাদের কাছে খুবই সহজ মনে হবে, কারণ গত ক্লাসে আমরা অলরেডি এরকম বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। গত ক্লাসে যে কাজটা করেছি, যে ডাটা ট্রান্সফার, কিভাবে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ডাটা ট্রান্সফার করতে পারি। আইদার হতে পারে যে আমরা রেজিস্টার থেকে রেজিস্টারে, রেজিস্টার কোনগুলা আমি বলছি যে এক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স, এগুলো হচ্ছে রেজিস্টার, প্রত্যেকটাই 16 বিটের রেজিস্টার। হ্যাঁ, ওকে, যতদূর মনে পড়ে হয়তো তোমরা জানার চেষ্টা করেছো। সো যদি এমন হয় যে আমরা ডাটা ট্রান্সফারের বিষয়টা না বলে আজকে যদি অ্যাড্রেসিং মোড নিয়ে আলোচনা করি, যে কতভাবে ডাটাটাকে অ্যাড্রেস করা যায়, সেই জায়গাটাই আমি সবগুলা প্রোগ্রাম এখানে দেখাবো না, তোমরা বুঝতে পারবে, কারণ গতদিন যেহেতু করা হয়েছে অলরেডি। তো দেখো এখানে আচ্ছা, তারপরে নিয়ে আসি। এখানে দেখতে পাচ্ছ স্ক্রিন তো, তাই না? সবাই দেখতে পাচ্ছ না? ওকে, সো ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড হচ্ছে তখনই হবে সেই অ্যাড্রেসিং মোডকে যখন ডাটাটা কিভাবে ট্রান্সফার হবে, যে ইমিডিয়েট ডাটাটা যদি কিনা আমরা কোনো একটা রেজিস্টারে নিতে পারি। ইমিডিয়েট ডাটাটা, হ্যাঁ, ইমিডিয়েট ডাটাটা কোনো রেজিস্টার নেই, তখন সেটা ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড হবে। যেমন এখান থেকে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে একটা 16 বিটের ডাটা, সেটা হচ্ছে এক্স 16 বিটের রেজিস্টার, এর মধ্যে ডাটাটা ট্রান্সফার হচ্ছে। আবার 06 সেটা হচ্ছে ইমিডিয়েট ডাটা, মানে হচ্ছে কোনো রেজিস্টারের মধ্যে ছিল না, ঠিক আছে না? কোনো রেজিস্টারের মধ্যে ছিল না, একেবারেই র ডাটা বলতে পারো, যেটা কোনো কারোর মধ্যেই ছিল না, সে নিজেই স্বয়ং এখানে উপস্থিত, সেটা আমরা অন্য কোনো রেজিস্টারের মধ্যে নিয়েছি, তখন এই ধরনের অ্যাড্রেসিং মোডকে আমরা ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড বলবো। অ্যাড্রেসিং মোড অনেক প্রকার হতে পারে, প্রায় 7, 8, 9টার মতো হতে পারে, আমরা প্রায় সবগুলা দেখার চেষ্টা করব। তারপরে আরেকটা অ্যাড্রেসিং মোড হচ্ছে, দেখো এগুলো কিন্তু প্রশ্ন হয়, হ্যাঁ, যে ডিসকাস অ্যাবাউট দ্য অ্যাড্রেসিং মোড অফ 805 or 8086 মাইক্রোপ্রসেসর, এটা কিন্তু ফাইনাল পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় আস্ক করে। তো আমি সেই জায়গাটায় একটু বেসিকটা ডেভেলপ করার চেষ্টা করেছি। যে আরেকটা হতে পারে ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। এটা কি ছিল? ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডে ডাটাটা এইভাবে থাকবে, জাস্ট আমরা কোনো রেজিস্টারের মধ্যে নেব। আর ডিরেক্ট অ্যাড্রেসিং মোডে হবে কি? ডিরেক্ট অ্যাড্রেসিং মোডে যেটা হবে যে আমার একটা এরকম লোকেশনটা এইভাবে আমি বলে দিব। কি হবে? আমি এরকম লোকেশন বলে দিব, যেমন এইটা একটা লোকেশন বুঝিয়েছে, মেমোরি লোকেশন বুঝিয়েছে। ওকে, আমরা এটা দেখবো যে 481 এটার মাধ্যমে একটা মেমোরি 8086 মাইক্রোপ্রসেসরের একটা মেমোরি নির্ধারিত হবে।
যদি আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে এইভাবে কোনো সংখ্যা লিখি। এইটা দেখো 481, এটা কিন্তু একটা ডেসিমাল সংখ্যা, কারণ এর পরে আমি কিন্তু এইচ লিখি নাই। হ্যাঁ, যদি আমি এইচ লিখতাম তাহলে সেটা হচ্ছে কি হয়ে যেত, হেক্সাডেসিমাল হয়ে যেত। তো এরকম যখন যেরকম ডাটা প্রয়োজন তুমি লিখতে পারো, বাট আমরা হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং মোডের জন্য যে কাজটা করব, থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা লোকেশন ক্রিয়েট করব, যে যে লোকেশনটা আমার ডিজায়ার, হ্যাঁ, যেটা আমি চাই যে ওই লোকেশন থেকে আইদার ডাটা নিতে, অথবা আমি অনেক কিছু কাজ করেছি সেই জায়গাটা থেকে আমি ডাটাটা আমার ওই স্পেসিফিক লোকেশনে পাঠিয়ে দিতে। ওকে, যেমনটাও হচ্ছে গতদিনও কাজ করেছি, যে থার্ড ব্র্যাকেট দিয়ে যেমনটা তোমরা প্রোগ্রাম করেছো, এটা আমরা লিখেছি। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে তো আলোচনা হয়নি নাকি, সবাই কি বলো? অ্যাড্রেসিং মোড নিয়ে কথা বলেছে, কথা বলিনি। হ্যাঁ, বাট হচ্ছে একটা মেমোরি লোকেশন নিয়ে কথা বলেছিলাম, যেটা হচ্ছে তোমাদের বলেছিলাম যে আইডিটা হবে মেমোরি লোকেশন। ওকে, তারপরে হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড। যদি এমন হয় যে রেজিস্টার থেকে রেজিস্টারে ডাটা ট্রান্সফার হয়, ঠিক আছে। রেজিস্টার অ্যাড্রেসিং মোড কখন বলবো, যদি কিনা রেজিস্টার থেকে রেজিস্টারে ডাটা ট্রান্সফার হয়, তখন সেটাকে আমরা বলবো রেজিস্টার অ্যাড্রেসিং মোড। দেখো এখানে এক্স থেকে ডাটাটা ডিএক্স এ ট্রান্সফার হয়েছে, এক্স থেকে ডাটাটা ডিএক্স এ ট্রান্সফার হয়েছে, আবার এখানে ডিএক্স থেকে সিএক্স এ ট্রান্সফার হয়েছে। সো এই জন্য সরি, এখানে তো অ্যাড এখানে যোগ করা হয়েছে, বাট এই 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 যে মেমোরি, এটাকে অ্যাড্রেস করা হচ্ছে রেজিস্টার টু রেজিস্টার, সো এইটা হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা হচ্ছে যদি মেমোরি লোকেশনটা নির্ধারিত হয় বেজ রেজিস্টার দিয়ে, মানে একটু ভালো মতো খেয়াল করবে যে দেখো এই থার্ড ব্র্যাকেট দিয়ে আসলে আমরা কি মেমোরি লোকেশনকে কি করি, এই থার্ড ব্র্যাকেট দিয়ে আসলে আমরা কি করি, যে মেমোরি লোকেশনকে নির্ধারণ করি, যে আমি স্পেসিফাই করি যে কোন মেমোরি লোকেশন আমার দরকার। তো এই মেমোরি লোকেশনটা আমরা যদি বেজ রেজিস্টার বা বিএক্স নামে যে রেজিস্টার, আমরা যখন রেজিস্টার নিয়ে কথা বলেছি তখন এটা বলেছি যে বেজ রেজিস্টার শুধু ডাটা ট্রান্সফারই করে না, এটা মেমোরি লোকেশনের জন্য ব্যবহার হয়, মেমোরি স্পেসিফাই করার জন্য। সো আমরা যদি কিনা থার্ড ব্র্যাকেটের মধ্যে শুধুমাত্র এই বিএক্স রেজিস্টারকে কিন্তু ব্যবহার করতে পারবো। তো বিএক্স রেজিস্টার এইভাবে আমরা প্র্যাকটিক্যালি দেখবো। হ্যাঁ, আমি এতক্ষণ তোমাদের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। সো বিএক্স রেজিস্টার শুধুমাত্র আমরা যদি বিএক্স কে এইভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতাম, বা বিএক্স এর সাথে আরো কিছু যোগ করি না কেন, যে ভ্যালুটা হবে যেমনটা আমরা এখানে এই জায়গাটাতে লিখেছি, দেখো এখানে কোনো কিছু, শুধুমাত্র একটা ভ্যালু, হেক্সাডেসিমাল ভ্যালু। সো এরকম এই এই ভ্যালুটা একটা হেক্সাডেসিমাল ভ্যালুই যে আউটকাম আসবে সেটাকে প্রসেস করে সে একটা মেমোরি লোকেশন তৈরি করবে। সো আমরা এই ব্র্যাকেটের মধ্যে যখন বিএক্স নামের রেজিস্টারটা ব্যবহার করতে পারবো, এইভাবে যখন আমরা ডাটা ট্রান্সফার করি বা মেমোরি লোকেশনকে ঠিক করি, তখন সেইটাকে আমরা বলি বেজ অ্যাড্রেসিং মোড। ওকে, আচ্ছা, আর যদি কিনা এরকম ইন্ডেক্স রেজিস্টার এসআই কে যদি আমরা ব্যবহার করি এই থার্ড ব্র্যাকেটের মধ্যে, তখন সেটা হয়ে যাবে ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড। ওকে, এইটা এই লাইনের জন্য আসলে আমাদের উপরে 2 লাইন যুক্ত করা দরকার হয়েছে, কারণ এসআই এর মধ্যে একটা ভ্যালু রাখতে হয়েছে। আমরা আস্তে আস্তে দেখবো। হ্যাঁ, আর যদি কিনা আমরা এটা কাজ করি যে যদি কিনা আমরা এরকম কাজ করি যে দেখো যখন এই থার্ড ব্র্যাকেটের মধ্যে মেমোরি লোকেশনকে আমার বোঝানোর জন্য আমরা শুধুমাত্র বেজ রেজিস্টার ব্যবহার করেছিলাম, বিএক্স নামের যে রেজিস্টারটা সেটা ব্যবহার করেছিলাম, এটা কিন্তু রেজিস্টার না, হ্যাঁ রেজিস্টার আর কি। হ্যাঁ, তো এই রেজিস্টারটা যখন ব্যবহার করেছিলাম তখন তার নাম হয়ে গিয়েছে বেজ অ্যাড্রেসিং মোড। যখন আমরা ইন্ডেক্স রেজিস্টার ব্যবহার করেছি তখন এর নাম হয়ে গেছে ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড। যখন কিনা আমরা বেজ রেজিস্টার এবং ইন্ডেক্স রেজিস্টার একসাথে ব্যবহার করব মেমোরি লোকেশনটিকে আইডেন্টিফাই করার জন্য, তখন তার নাম হবে বেজ ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড। ওকে ওকে, সো আমরা এখানে বিএক্স অথবা বিপি এই দুইটা রেজিস্টারও কিন্তু বেস পয়েন্টার যে রেজিস্টার সেটাও কিন্তু এখানে ইউজ করতে পারি। আচ্ছা, আরেকটা হচ্ছে রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। যদি কিনা আমরা এরকম করি, যেমন থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি আমি এসআই কে করি তখন তো সেটা ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড হয়ে যায়, কিন্তু যদি আমরা সেই লোকেশনেই যদি আমি ডাটাটা রাখতে চাই, যেমন দেখো এখানে কিন্তু লোকেশন থেকে রেজিস্টারে ডাটা পাঠানো হয়েছে, আর এখানে রেজিস্টার থেকে ইন্ডেক্স রেজিস্টার দিয়ে যখন করা হয়েছে তখন কিন্তু সেই ধরনের অ্যাড্রেসিং মোডকে আমরা ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড বলছি।
মানে এখানে ডিরেক্ট আমরা এখানে কোনো ডাটাটা পাঠানো হয়নি, ইনডিরেক্টলি পাঠানো হয়েছে, এই অ্যাড্রেসটা তৈরি করা হয়েছে। আর আরেকটা বিষয় নিয়ে এখানে কথা বলবো আজকে, সেটা হচ্ছে যে ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড। ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড হচ্ছে যে আমরা এই ধরনের অ্যাড্রেসিং মোড সাধারণত ডিরেক্ট ডাটা থাকে না এই ধরনের তোমার ইনস্ট্রাকশনে, বাট আমরা এই ধরনের ইনস্ট্রাকশন গুলো, কিছু ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশন গুলো যখন এক্সিকিউট করে তখন রেজিস্টার গুলো তাদের হচ্ছে কার্য নির্দেশ করে, তাদেরকে কার্য নির্দেশ মানে কি করতে হবে সেটা বলে দেয়। যেমন দুইটা ইনস্ট্রাকশন এখানে আমি দেখিয়েছি, একটা হচ্ছে পুশ আর একটা হচ্ছে পপ। সো এটা খুবই গুরুত্বপূর্ণ দুইটা ইনস্ট্রাকশন। সো আমি আসলে জানি না কতটুকু তোমাদের কাছে পর্যন্ত পৌঁছাতে পেরেছি, কারণ হচ্ছে আমি প্রথম ক্লাসে অনেকগুলো বিষয় বলে দিয়েছি, যে অপকোড টেবিল বলে দিয়েছি, যে নির্ধারিত 100 সামথিং 153 বা এরকম কয়েকটা ইনস্ট্রাকশন, যেটার মধ্যে কিন্তু আমরা 8086 বা 8085 এর জন্য আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড করতে পারি। তো পুশ পপ তাদের মধ্যে একজন, এই যে মুভ পুশ পপ এগুলো কিন্তু সেখানে আছে, সেই টেবিলের মধ্যেই তোমরা খুঁজে পাবে। হ্যাঁ, তো ওখানে খুঁজে পাবে আর কি। সো এখানে পুশ এবং পপ এই দুইটা কিন্তু খুবই জনপ্রিয় দুইটা হচ্ছে ইনস্ট্রাকশন। যখনই সাধারণত ল্যাবের কথা আসে, যখনই কোনো ভাইভাতে বা যে কেউ আসলে এই বিষয়টা নিয়ে খুবই ইন্টারেস্ট প্রকাশ করে, যে জিজ্ঞেস করে যে পুশ পপ ইনস্ট্রাকশনের কাজ কি। তো আমরা সেই যদি আমরা ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড আলোচনা করতে গিয়ে আসলে এই জন্য আমি এই উদাহরণটা নিয়ে এসেছি, যে পুশ পপ ইনস্ট্রাকশনটা হচ্ছে পুশ, যখন আমি কোনো রেজিস্টারের এখানে রেজিস্টারকে লিখবো, এখানে যেমনটা এক্স কে লেখা হয়েছে, তো যখন পুশ লেখা হবে তার মানে হচ্ছে এক্স এর মধ্যে যে 8 বিটের ভ্যালুটা রয়েছে, সরি 16 বিটের ভ্যালুটা রয়েছে, সেইটা স্ট্যাক ভেরিয়েবল, স্ট্যাক পয়েন্টার যেটা আছে সেইটা ব্যবহৃত হয়ে একটা মেমোরি লোকেশন গঠন হবে, সেই মেমোরি লোকেশনে আসলে এক্স এর ভ্যালুটা রেখে আসবে। আবার দেখো পরের লাইনে পুশ বিএক্স লিখেছি, আমরা সবকিছুই দেখিয়ে দেবো, বোঝার চেষ্টা করবো, জাস্ট আমি অ্যাড্রেসিং মোড গুলো কিরকম হয় সেটা বোঝার চেষ্টা করছি। তো পুশ বিএক্স যদি লিখি ঠিক একই রকম ভাবে পরের লাইন যখন এক্সিকিউট হবে তখন বিএক্স এর ভ্যালুটা, বিএক্স এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা মেমোরির কোনো একটা লোকেশনে রেখে আসবে, আপাতত এইটুকু জানি। আর পপ মানে হচ্ছে যে ইমিডিয়েট ইনস্ট্রাকশন পয়েন্টার যে ইয়েটা সেট করে দিবে, ইমিডিয়েট যে লোকেশনটা সেট করে দিবে, সেখান থেকে ডাটাটা আবার এখানে যে রেজিস্টার থাকবে। পপ মানে হচ্ছে ডাটাটা নিয়ে আসবে, ওকে। আর পুশ মানে হচ্ছে ডাটাটা কোনো একটা জায়গায় রেখে আসবে। ক্লিয়ার? সো এই হচ্ছে মূলত পুশ আর পপের কাজ। তো আমরা এখন প্রশ্ন হচ্ছে, স্যার এটা আপনি ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড বলতে গিয়ে পুশ পপ নিয়ে আসলেন কেন? তো ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড হচ্ছে যে অ্যাড্রেসিং মোডের মাধ্যমে আসলে ডিরেক্ট এখানে কোনো মানে কি বলবো, এখানে কোনো অ্যাড্রেস থাকে না, এখানে মেমোরি লোকেশন ডিরেক্ট বলা থাকে না, কিন্তু সেটা কি হয়, সেটা হচ্ছে এই লাইনগুলো এক্সিকিউটের মাধ্যমে, ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউটের মাধ্যমে আসলে রেজিস্টারের ভ্যালুগুলো বা কোনো একটা মেমোরি লোকেশনে তাদের কি কাজ, হ্যাঁ সেইটা আসলে নির্দেশ করে। এই ধরনের অ্যাড্রেসিং মোডকে আমরা ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড বলবো। আরেকটা হচ্ছে ফাইনালি যে বিষয়টা হচ্ছে আমি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে ইনপুট আউটপুট পোর্ট অ্যাড্রেসিং। যদি এমন হয় যে মাইক্রোপ্রসেসরের যে অনেকগুলো পিন রয়েছে, সেই পিনের কোন পিন থেকে আসলে ডাটা আসবে, কোন পিন থেকে ডাটা চলে যাবে, সেইগুলো মূলত কি হবে, সেইগুলো হচ্ছে এখানে এই প্রোগ্রামের এই ইনস্ট্রাকশন গুলোর মাধ্যমে নির্ধারিত হবে। তো ইনপুট আউটপুট পোর্ট অ্যাড্রেসিং এর ক্ষেত্রে সাধারণত দুইটা মানে খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ইন এন্ড আউট, এই দুইটা ইনস্ট্রাকশন। সো ইন আর আউট ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা ডাটাটা মাইক্রো প্রসেসরের পিনে পাঠাতে পারি, অথবা কি করতে পারি, ওই পিন থেকে মাইক্রো প্রসেসরের মেমোরিতে ডাটাটা নিতে পারি। ক্লিয়ার? সো ইনের মাধ্যমে আসলে ডাটাটা নিতে পারি, আউটের মাধ্যমে ডাটাটা পাঠাতে পারি। ওকে, সো এটা কিভাবে হয় সেটাও দেখবো। এটা যেমনটা হচ্ছে আউট, যেমনটা লেখা হচ্ছে এক্স এর মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে
6E8 এই হেক্সাডেসিমাল সংখ্যা দিয়ে মাইক্রোপ্রসেসরের যে ইয়েগুলো নির্ধারিত হবে, যে পোর্ট অ্যাড্রেস নির্ধারিত হবে, সেটার মাধ্যমে আসলে এক্স এর ভ্যালুটা সেইভাবে সেই অ্যাড্রেসে চলে যাবে, আমরা দেখব আসলে। আর ইনের মাধ্যমে যেমনটা এল এই লোকেশনে এই 6E এইটা দিয়ে হেক্সাডেসিমাল সংখ্যাতে যখন আমরা বাইনারিতে কনভার্ট করব, সেটার করসপন্ডিং পিনগুলোর মাধ্যমে যে ডাটাটা থাকবে সেটা আমরা দেখব। তো এই হচ্ছে 9টা অ্যাড্রেসিং মোড। তো এখন আজকে যা বললাম এইটা অনেকের মাথার উপর দিয়ে গিয়েছে, স্যার আসলে কি বললেন। আসলে সমস্যা নাই, আমি আবারও এই বিষয়গুলো নিয়ে আমি এখানে সিমুলেশনে চলে যাব। বাট আমি এটুকুন বোঝাতে চেষ্টা করেছি যে অ্যাড্রেসিং মোড বলে একটা পড়াশোনা তোমাদের মাইক্রোপ্রসেসরে রয়েছে, যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, যেখানে কিনা আমরা বুঝতে পারি যে কিভাবে মেমোরি লোকেশন বা কিভাবে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে কিভাবে ডাটা ট্রান্সফার হলে তার কি নাম হয়, সেই মোডগুলোর স্পেসিফিক কি নাম হয়, সেই বিষয়টা এখানে উপস্থাপনের চেষ্টা করেছি। তো এরকম আরো দুই একটা থাকতে পারে, বাট এখানে আমি আনিনি। স্ট্রিং অ্যাড্রেসিং মোড নামেও হয়তো আরেকটা অ্যাড্রেসিং মোড রয়েছে, বাট এইগুলোর মধ্যেই আমরা থাকতে পারি এবং এগুলোই আমাদের বেশি হয়তো দরকার পড়বে। সো তাহলে আমরা যদি এট এ গ্লান্স দেখি যে আমাদের অ্যাড্রেসিং মোডগুলো কি কি ছিল, সেইটা হচ্ছে প্রথমেই ছিল হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, আমরা সেইটা একটু দেখার চেষ্টা করি। ওকে, তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আসলে কিছুই তো করলাম না। স্যার একটা প্রশ্ন ছিল যে স্যার এই প্লাস যেটা বেস অ্যাড্রেসিং মোডে প্লাস সাইনটা বলতে কি বোঝায়? আচ্ছা, আমি এটা বুঝাচ্ছি, অনেক কিছু বুঝাইনি, ওকে বুঝাবো। আমি জাস্ট এই ক্লাসিফিকেশনটা তোমাদের বলেছি, আমি জাস্ট যখন ডিটেইল করব ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবে। আমি স্ক্রিন শেয়ারটা করি। দেখা যায় না? সো আমরা যদি এটা কি দেখার দরকার রয়েছে? এটা তো আমরা মোটামুটি জানি যে জাস্ট ডাটা ট্রান্সফার হবে, বাট আমরা এটা একটু দেখার চেষ্টা করি। যেমনটা বললাম যে প্লাস নিয়ে স্যার এটা কিছু বুঝি না বা এই টাইপের কিছু পড়াশোনা করি। আচ্ছা, গতদিন মেমোরি লোকেশন কিভাবে নির্ধারিত হবে সেটা কি আমি বলেছিলাম? স্যার দেখছিলাম স্যার। আচ্ছা, বলো তো কিভাবে হবে? স্যার যে আমাদের ইয়াটা ছিল সেটা আমরা 10 দিয়ে গুণ করে তারপরে স্যার হচ্ছে বাকি যে অংশটুকু সেটুকু প্লাস করলে স্যার হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসটা স্যার বের হবে স্যার। আচ্ছা, যেমনটা হচ্ছে এই যে এই জায়গায় বলার চেষ্টা করেছি যে আমরা হচ্ছে 10 দিয়ে গুণ করে ফিজিক্যাল অ্যাড্রেস যদি আমরা পেতে চাই 10 দিয়ে গুণ করে অফসেটটা যোগ করে নিতে হবে। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? জি স্যার। জি স্যার। কেউ কি বুঝতে পারোনি? এমন কেউ আছো? আমরা একটু দেখি এখানে কি হবে, তাহলে এটা আমাদের একটু বুঝিয়ে দাও তোমরা যারা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা কি করব, আমরা যে জিনিসটা এখানে দেখতে চাচ্ছি সেটা হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। আমরা হচ্ছে ডিরেক্ট একটা মেমোরি লোকেশন থাকবে, সেই লোকেশন থেকে রেজিস্টারে ডাটা ট্রান্সফার হবে। ওকে, সো এখানে আচ্ছা মুভ লিখি না। সো কি হবে এখানে যে 481 মানে কি, আমাকে একটু বলো তো তাহলে। স্যার এটা একটা মেমোরি লোকেশন। 481 এটা হচ্ছে কি ডেসিমাল সংখ্যা, তাই না? কিন্তু আমার তো ডেসিমাল সংখ্যা হিসাব করলে চলবে না,
আমার হচ্ছে কি করতে হবে, এটাকে হেক্সাডেসিমেলে নিতে হবে, মানে আমার হিসাব করার ক্ষেত্রে আমার প্রসেসর কিন্তু সে হেক্সাডেসিমেলে নিতে পারবে, বাট এই প্ল্যাটফর্মটা করে দিবে। তাহলে সেটাকে কি করতে হবে, হেক্সাডেসিমেলে নিলে আসলে মেমোরি লোকেশনটা কিভাবে তৈরি হবে বলতো? এটাকে 10 স্যার ইয়াতে যেটা থাকবে সেটাকে 10 দিয়ে গুণ দিয়ে এটা যোগ করতে হবে। কিসে থাকবে 10? 10 কার কার থাকবে? এই যে 481 এটা কি? এটা একটা ডেসিমেল নাম্বার। ডেসিমেল নাম্বার। এটা যখন আমার মেমোরি লোকেশন তৈরি হবে তখন সেটার নাম কি হবে? সেটার নাম হবে অফসেট। হ্যাঁ, যেমন এই যে এখানে আমি একটু বোঝানোর চেষ্টা করেছি, দেখো 481 এটা একটা হচ্ছে ডেসিমেল সংখ্যা ছিল, এর হেক্সাডেসিমেল হচ্ছে 1E1। তো মেমোরি লোকেশনটার জন্য আমার যে রেজিস্টারটা দরকার তার নাম হচ্ছে ডিএস রেজিস্টার। আমরা গতদিন হয়তো শুনেছি, মানে বুঝেছি আর কি। সেই রেজিস্টারটার নাম হচ্ছে কি, ডিএস রেজিস্টার, মানে ডাটা সেগমেন্ট রেজিস্টার। তার মধ্যে যে ভ্যালুটা থাকবে সেইটা এবং লজিক্যাল অ্যাড্রেসটা গঠিত হবে এইভাবে, এই দুজন পাশাপাশি বসবে। হ্যাঁ, ডিএস এর যে ভ্যালুটা থাকবে সেটা :01E1, তার মানে হচ্ছে এই যে এটা 16 বিটের, এটা 16 বিটের। আমার কথা কি বোঝা যায়? খুব কি কঠিন মনে হচ্ছে? আমি জাস্ট আজকে ক্লাসে কিন্তু কিছুই পড়াইনি, আমি জাস্ট শুরু করতে চাচ্ছি যে যদি আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি কোনো ভ্যালুটা লিখি তাহলে ফিজিক্যাল অ্যাড্রেস এবং লজিক্যাল অ্যাড্রেস কিভাবে তৈরি হবে সেটা আমরা শিখতে যাচ্ছি। তাহলে খুবই সিম্পল, যে ডাটা সেগমেন্ট রেজিস্টারের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেইটা এবং অফসেট মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে যা ভ্যালু পাবে সেইটা পাশাপাশি বসবে, বসে আসলে লজিক্যাল অ্যাড্রেস তৈরি হবে। আর ফিজিক্যাল অ্যাড্রেস তৈরি হবে কিভাবে, যে এই যে এর মধ্যে যে ভ্যালুটা থাকবে ডিএস এর মান যেটা থাকবে ডাটা সেগমেন্ট রেজিস্টার, তাকে 10 দিয়ে গুণ দিতে হবে, প্লাস অফসেট মানে হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটা যোগ দিতে হবে। দিলে যে হেক্সাডেসিমেল সংখ্যা থাকবে সেটাই মূলত আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস। আমরা সেটা দেখার চেষ্টা করি। তাহলে তাহলে দেখো তো এখানে আসলে বুঝতে পারছি কিনা, এখানে আমাদের কি হওয়ার কথা, যে 2162 এটা এক্স এর মধ্যে চলে যাবে। তা এরপরে আমার হচ্ছে যেহেতু আমার ডিএস একটা মেমোরি, আমি নিজে থেকে একটা লোকেশন স্পেসিফাই করতে চাচ্ছি, এবং ডিএস এর সাহায্য ছাড়া কিন্তু আমি সেই লোকেশনটা তৈরি করতে পারবো না। এই জন্যে ডিএস এর মধ্যে আমি একটা 16 বিটের ভ্যালু রাখলাম, সেটা হচ্ছে 2162। এটা হচ্ছে এক্স থেকে ডিএক্স এ নিয়ে নিলাম। এরপরে হচ্ছে এই 24টা হচ্ছে সিএক্স এর মধ্যে দিলাম। এটা আরেকটা একটা রেজিস্টার ভ্যালু, কারণ আলটিমেট গোল হচ্ছে যে আমি এমন একটা রেজিস্টার একটা লোকেশন তৈরি করবো যেটা হচ্ছে আগে থেকে আমার জানা আছে। এই জন্য আমি যোগ বিয়োগের জন্য এখানে 24 নিয়ে আসা হয়েছে, আমরা দেখলেই বুঝতে পারবো। তো এখানে যেটা হয়েছে যে এই দুইটা লাইন যখন এক্সিকিউট হবে, সিএক্স এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 481, এইটা দিয়ে যেমনটা আমরা একটু আগে দেখলাম সেটা যে মেমোরি লোকেশন তৈরি হবে সেটা সিএক্স এর ভ্যালু এই লোকেশনে আসবে। আবার একইভাবে এই লোকেশনে যে ভ্যালুটা আমি সিএক্স এর মধ্যে একটু আগে ছিল, এই লাইন এক্সিকিউট হওয়ার পরে সেই লোকেশনটা ভ্যালুটা বিএক্স এ চলে আসবে। আমার উদ্দেশ্যটা এটা বুঝার যে ডিরেক্ট অ্যাড্রেসিং মোডটা কিভাবে কাজ করে। যে একটা লোকেশন থেকে আমি রেজিস্টারে ডাটা পাঠাবো, এইটা যদি হয়। আচ্ছা, আমরা তাহলে কথা না বলে সিমুলেশনের দিকে যাই, তাহলে আসলে বুঝতে পারবো। সিমুলেশন প্যানেলটা এইটা। ওকে, সো দেখো প্রথমে কি হওয়ার কথা। ওকে, প্রথমে কি হওয়ার কথা যে এক্স এর ভ্যালুটা এইভাবেই হবে, যেমনটা এক্স এর ভ্যালু 2162 হয়ে গিয়েছে। এরপরে দেখো ডিএস এর ভ্যালুটা এটা চলে আসছে, দেখো, কারণ আমি স্পেসিফিক্যালি একটা, কারণ ডিএস এর সাহায্য ছাড়া কিন্তু আমি মেমোরি লোকেশনটা স্পেসিফাই করতে পারবো না। এই জন্য কি করেছি, ডিএস এর মধ্যে আমার একটা জানা ভ্যালু যেটা আমি হিসাব করতে পারবো। আমি তো এটা যদি আমি না জানা ভ্যালু দিয়ে দিতাম তাহলে কিন্তু হইতো না আর কি। সো 2162 এইখানে আমি হচ্ছে তোমার ভ্যালুটা দিয়ে দিলাম। এবারে এটা আমরা আসলে বুঝতে পারবো কেন সিএক্স এর মধ্যে 24 নিলাম আর কি। হ্যাঁ, তো আমরা এই ডিএস এর মধ্যে কেন এক্স এর ভ্যালুটা নিলাম, কারণ ডিএস কে প্রথমে আমি একটা ভ্যালু দিয়ে ইনিশিয়েট করে নিলাম। আচ্ছা, আমি এই 24 ভ্যালুটা মূলত এই লোকেশনে রাখতে চাচ্ছি। হ্যাঁ, 24 একটা ডেসিমেল ভ্যালু, তার করেসপন্ডিং যে হেক্সাডেসিমেল ভ্যালু আমরা সেটা দেখতে পাবো। মূলত এটার জন্যই
আমরা তাহলে কি করবো, এই 24টা সিএক্স এর মধ্যে চলে যাবে। দেখো সিএক্স এর মধ্যে এর ভ্যালুটা হচ্ছে চলেই আসছে। 18 হচ্ছে হেক্সাডেসিমেল, যার ডেসিমেল হচ্ছে 24। এখন এই যে 41, এই 41টা কি বলতো, ডেসিমেল সংখ্যা, তাই না? 41 এর করসপন্ডিং হেক্সাডেসিমেল সংখ্যাটা কি? 1E1 1E1, তাই না? তাহলে আমার অ্যাড্রেসটা কিভাবে তৈরি হবে? আমার অ্যাড্রেসটা তৈরি হবে, দেখো এই যে 1E1, এইটা ডান পাশে বসবে, আর এইখানে যে ভ্যালুটা সেটা হচ্ছে ডিএস এর ভ্যালু, কারণ ডিএস এর ভ্যালু তো আমি আগে দিয়ে দিয়েছি। যদি কিছু না দিতাম তাহলে তো আমি আগে থেকে বুঝতে পারতাম না, আমি হচ্ছে যেটা দেখে দেখে আসলে বুঝতাম আর কি। তো এখানে যদি দেখো একেবারে প্রথম থেকে দেখো ডিএস এর ভ্যালু কত ছিল, 0700। যদি আমি এই ডিএস এর মধ্যে এই 2162 না রাখতাম তাহলে অ্যাড্রেসটা কিভাবে তৈরি হতো? এই 0700 কিভাবে তৈরি হতো? 0710 প্লাস স্যার ওটা মানে 0700 অফসেটটা যোগ দিতাম শেষে। আর অফসেটটা হচ্ছে 01 01E1 01E1 এমনটা হতো, তাই না? জি স্যার। বাট আমি একটা স্পেসিফাই করার জন্য আমি এই জায়গাটায় বুঝাচ্ছি। দেখো আমি হয়তো অনেক কথা বলছি, কারণ এখানে তো আমরা সবাই একরকম ভাবে চিন্তা করি না, এই জন্য আমাকে অনেকে বিরক্ত হইও না আর কি। হ্যাঁ, একই কথা হয়তো বারবার বলছি। তো তাহলে কি হচ্ছে যে আমি 24 ভ্যালুটা এখন এই স্যার এই 4181 দিয়ে এটা কিভাবে মেমোরি লোকেশনটা তৈরি হবে? দেখো ডিএস এর মধ্যে 2162 চলে এসেছে। 2162 মানে হচ্ছে তাহলে 2162 আর হচ্ছে এদিকে কত থাকবে, 1E1 01E1, তাই না? ঠিক আছে, তো আমি এবার দেখি যে এখানে দেখো সিএক্স এর ভ্যালুটা কত ছিল বলতো? সিএক্স এর ভ্যালুটা কত ছিল এই লাইনে? 24 এর করসপন্ডিং কত ছিল? 24 তো ডেসিমেল 18 স্যার 18, তাহলে 18 কোথায় যাওয়ার কথা? 18 আমি কিন্তু এই লাইন এখন এক্সিকিউট হয়নি, হ্যাঁ, লাস্টের লাইন। সো আমার কোথায় যাওয়ার কথা? 2162। আর কোথায় যাওয়ার কথা, কোন লোকেশনে? 01E1। হ্যাঁ, দেখি আসলে আমিও জানি না আসলে হবে কিনা। ঠিক আছে, যদি আমরা এই লোকেশনে কি পাবো তাহলে 24 এর করসপন্ডিং হেক্স পাবো। হ্যাঁ, কিন্তু এই যে দেখো এইটা করসপন্ডিং 21801, এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, যেখানে হচ্ছে 18 চলে আসছে। এখন পরের লাইনে হচ্ছে কি করেছি যে এই লোকেশনে যা আছে, এই যে 216201E1 বা ফিজিক্যাল অ্যাড্রেস 21801, এই লোকেশনে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কি করবে, সেই ভ্যালুটা হচ্ছে কার মধ্যে নিব, বিএক্স এর মধ্যে নিব। এখন দেখো বিএক্স এর ভ্যালু কিন্তু 00। ওকে, সো বিএক্স এর ভ্যালু 0। আমরা আরেকটা লাইন করি, দেখো বিএক্স এর মধ্যে কিন্তু অলরেডি 18 চলে আসছে। সো দেখো এই এই চারটা লাইন কিন্তু খুবই সিম্পল ছিল, বাট আমার বোঝানোর উদ্দেশ্য ছিল কিভাবে ডিরেক্ট অ্যাড্রেসিং মোডে ডাটা ট্রান্সফার, অ্যাড্রেসিং মোডটা বোঝানো, আলাদা নামই আর কি, বাট এটা গতদিনই তোমরা করেছো। তো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন হয়তো নাই। হ্যাঁ, আমরা একটু সামনে যাই, ঠিক আছে না ভাই সবাই? জি স্যার। আচ্ছা, আর এইটা নিয়ে কথা বলার কোনো ইয়ে নাই, কারণ রেজিস্টার অ্যাড্রেসিং মোড শুধু এক রেজিস্টার থেকে আরেক রেজিস্টার ডাটা ট্রান্সফার হবে, এটা তোমরা জানো। আমরা হচ্ছে বেজ অ্যাড্রেসিং মোডে যাই। বেজ অ্যাড্রেসিং মোডে আমার কি দরকার হবে, বেজ রেজিস্টারটা থার্ড ব্র্যাকেটের মধ্যে ইউজ হবে, মানে ডিরেক্ট মেমোরি লোকেশনে ব্যবহার হবে আর কি। ওকে, সো এবার আমাকে একজন বলো তো, আমি র্যান্ডমলি একটু আস্ক করি, একটু হেল্প করো, কে বলবা দেখি? 22 কে আছো ভাই, একটু বলো তো আসলে কি হবে এটার আউটপুট? 22 কে আছো ভাই, তুমি 22? আচ্ছা, আমরা অন্য একজনকে খুঁজি। আছো? জি স্যার, আছে স্যার। আচ্ছা ভাই, বলো তো আসলে কি হবে এটার আউটকাম? স্যার হচ্ছে বিএক্স এর ভিতরে স্যার স্টোর হবে হচ্ছে এই আমাদের স্যার 0010 হেক্সাডেসিমেল এই সংখ্যাটা। পরের ইয়াতে হচ্ছে
এই হচ্ছে স্যার যেটা আর কি 005 হেক্সা, এটা হবে হচ্ছে স্যার অ্যাড্রেস লোকেশন। প্রথমটা যে আমরা রেজিস্টারে মানে স্টোর করছি, কিন্তু দ্বিতীয় লাইনে এখানে স্যার অ্যাড্রেস লোকেশনে 0005 এই হেক্সা ইয়াটা মানে কপি হবে আর কি। লোকেশনটা কি 018 হবে নাকি অন্য কিছু হবে? স্যার আসলে যদি আমরা তাহলে ওখান থেকে বের করে নিয়ে আসতে হবে স্যার, ওই যে আমরা যে ফর্মুলাটা ইউজ করছিলাম স্যার, মানে ফিজিক্যাল অ্যাড্রেস মানে জিরো, এখানে যেহেতু স্যার ডিএস এর ভ্যালু ইয়া করা নাই, সেহেতু স্যার হচ্ছে ওই যে 0700 ইন্টু 10 প্লাস এই স্যার ইয়াটা অফসেটটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই পর্যন্ত কি আমাদের ডিরেক্ট অ্যাড্রেসিং মোডে আছি নাকি সরি বেজ অ্যাড্রেসিং মোডে চলে আসছি এখন? না স্যার, 3 নাম্বারটা লাইনে স্যার বেস অ্যাড্রেসিং মোড। হ্যাঁ, এখানে আমরা বেজ রেজিস্টার ব্যবহার করেছি। তো আমরা মূলত এই থার্ড ব্র্যাকেটের মধ্যে মেমরি লোকেশনকে বোঝাতে যখন বেজ রেজিস্টার ব্যবহার করব তখন এটা হবে। হ্যাঁ, তাহলে রীতিমতো যেটা হওয়ার কথা, ও যেমনটা বলেছে, অনেক ধন্যবাদ, তুমি ভালোই বলেছো যে এই 18 এর করসপন্ডিং তাহলে কি হবে, 07 এই লাইন এক্সিকিউট হলে আমার কোন লোকেশনে পাবো, 0700 আর 001 এই লোকেশনে গেলে 05 পাবো, এবং আমরা ফাইনালি ডিএক্স এর সাথে 08 যোগ দিলে এটা যোগ পাবো। দিয়ে যেটা পাবো সেটা স্যার। ওকে, এখন স্যার এখানে 08 কেন গুণ দিলেন? কারণ দেখো এই দুইটা যোগ বিয়োগ করলে এই লোকেশনটা তৈরি হবে, এই জন্য 08 দিয়ে যোগ দেওয়া আছে। হ্যাঁ, জি স্যার। তো আমরা সেটা দেখি, মানে এটা হচ্ছে আমাদের বোঝার সুবিধার জন্য। হ্যাঁ, অন্য কিছু আমাদের হতে পারতো, বাট হচ্ছে এই লোকেশনে 05 আগে এই লোকেশনে ডাটাটা রেখে আসা হয়েছে, ঠিক আছে না? সো দেখো প্রথমে যেমনটা হওয়ার কথা ছিল, so আমি যদি এই লাইন পরে ইয়ে করি, ডিএস এর ভ্যালু 0700 আর এখানে হচ্ছে 0018, এইটা হচ্ছে 00 018। হ্যাঁ, তো আমার এই লাইন যেহেতু এক্সিকিউট হয়ে গেছে, আমি এই লোকেশনে কি পাবো, তাহলে 005 পাওয়ার কথা, আলটিমেটলি পাবো কিনা? ঠিক আছে, আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা আরেকটা এই লাইনটা এক্সিকিউট করি। তো এই লাইনটার ভ্যালুটা আসলে কত ছিল, বিএক্স এর ভ্যালু কত ছিল, 0010, তার সাথে যদি 08 যোগ হয় তাহলে কত হবে, 0018 হবে। মানে হচ্ছে আমরা চেয়েছি যাতে এটা এমন একটা লোকেশন হোক যে লোকেশনে আমার ডাটা ভ্যালুটা জানা আছে, তাহলে আমরা আসলে বুঝতে সুবিধা হবে এই জন্য। সো এই যে 18 লোকেশনটার ভ্যালু, এখন দেখো 00 এই লোকেশনে ভ্যালুটা কত, স্যার 05 স্যার, এই এক্স এর ভ্যালু দেখাচ্ছে স্যার 05। 05 তাই না? জি স্যার। কই 05 দেখাচ্ছে? স্যার এক্স এর স্যার মানে রেজিস্টারের ওখানে স্যার। আচ্ছা, এই যে হচ্ছে আমরা হ্যাঁ, আমরা যদি এই লোকেশন থেকে চলে এসেছি, যদি ওই লোকেশনে যেতাম তখন ভ্যালু পেতাম। দেখো এই লাইন এক্সিকিউট হওয়ার পরে আসলে ওই লোকেশনে কত ছিল, ওই লোকেশনে ছিল হচ্ছে 05। তো 05 কিন্তু এক্স এর মধ্যে চলে এসেছে। সো অনেকে বুঝতে পেরেছো, বাট আমি প্রতিটা লাইন বোঝানোর চেষ্টা করছি, কারণ যেটা হচ্ছে আমি চিন্তা করেছি সবাই যাতে কারো কোনো বিষয়টা নিয়ে কোনো ইয়ে না থাকে। তো একই রকম ভাবে এইভাবেও কিন্তু মেমোরি লোকেশনটা তৈরি হবে, এসআই এবং 012। তো এখন আসলে আমরা দেখি যে এখানে যদি আমরা ডিএক্স লিখতাম তাহলে আসলে কি হতো, কি হচ্ছে আমাকে কেউ বলবা কি হচ্ছে এখানে? ডিএক্স সম্ভব না। কেউ কিছু বলবা এই সাজেশন, এই যে ইরোরটা কিভাবে কেন হচ্ছে? স্যার আমরা তো স্যার এখানে হচ্ছে স্যার বেজের কাজ করছি, যখন স্যার ডিএক্স আসতেছে তখন স্যার ওখানে ডাটার ইয়া থাকতো, কিন্তু স্যার ওই এখানে আমরা ডাটার সাথে বেজের অপারেশন করতেছি, যোগ করতেছি, এই জন্য স্যার হচ্ছে এরর দেখাচ্ছে। আমরা স্যার মানে এই যে অপারেশনটা যেটা করছি, যে স্যার বিএক্স এর আগে যেটা করলাম স্যার, ওটা স্যার আসলে মানে প্রযোজ্য হবে, কিন্তু যেহেতু আমরা ডাটার সাথে আবার অ্যাড্রেসের মানে যোগ করতেছি, এই জন্য স্যার এরর দেখাচ্ছে স্যার। আচ্ছা, আমরা এই 08 কেটে দিলাম। হ্যাঁ, 08 কেটে দিলাম, তারপরে তো ইরোর দেখায়। ডিএক্স এ তো এখন কিছু নাই স্যার, ডিফাইন করা হয়নি তো স্যার। আচ্ছা, আমরা ডিএক্স একটা ভ্যালু দিয়ে দিলাম, কত দিবা বলো? ডিএক্স এ ভ্যালু নাই না? দেখি, আমরা শেখার জন্য তো এসেছি, আমিও একটু শিখি। সো ডিএক্স, ঠিক আছে, দেখি এটা, তারপরে তো ইরোর দেখায়। বলো।
ভুলটা কোথায় বলো একটু, আমাকে হেল্প করো। স্যার এই স্যার কেসের জন্য হচ্ছে হচ্ছে স্যার স্যার ডিএক্স কে স্যার আপনি তো থার্ড ব্র্যাকেটে দিছেন, এটা কি এই জন্য ভুলটা হচ্ছে? স্যার থার্ড ব্র্যাকেটের আন্ডারে তো স্যার ক্যাপিটাল ইয়ার জন্য নাকি যে ডিএক্স টা? না, আমি তো যখন হচ্ছে যে অ্যাড্রেসিং মোড নিয়ে পড়াশোনা করছি তখন তো থার্ড ব্র্যাকেটের মধ্যে তো আমাকে একটা রেজিস্টার লিখতেই হবে, তাই না? বাট আমি এখানে ডিএক্স লিখলাম, আচ্ছা অন্য কিছু লিখি, সিএক্স লিখি তো, ঠিক আছে? তারপরে তো ভুল দেখায়। স্যার স্মল লেটারে ডিএক্স লিখলে কি হবে? লেটার লেখা আছে স্যার, এই যে হ্যাঁ? সেকেন্ড লাইনে হ্যাঁ হ্যাঁ, ডিএক্স টা বড় হাতের ডি দেন। এটা ব্যাপার নাই, কেস সেনসিটিভ। কেস স্যার সেন্সিটিভ। আমার কাছে যেটা মনে হচ্ছিল স্যার ওই যে ইয়ার বিষয়টাই হয়তো স্যার ওই যে বেজে এই অপারেশনটা স্যার খুব সম্ভবত মানে অ্যাড্রেস লোকেশন নিয়ে কাজ হবে, এখানে ওই ডাটা নিয়ে স্যার হয়তো বা কাজ করে না স্যার নাকি স্যার? ও মানে হচ্ছে আমরা হচ্ছে শুধুমাত্র এর ভেতরে ডাটাই লিখতে পারবো? না স্যার বেজ লিখতে পারবো স্যার, মানে বেজ অ্যাড্রেস মানে ইয়া সরি অ্যাড্রেস লোকেশন লিখতে পারবো, কিন্তু স্যার হচ্ছে মানে এখানে শুধু ভ্যালু লিখতে পারবো, তাই তো? ঠিক আছে, এরকমটা। আচ্ছা, আর কারো কোনো সাজেশন আছে? ভুল দেখাচ্ছে, এবার দেখি ভুল দেখায় কিনা। এবার তো ভুল দেখায়নি, তাই না? তার মানে হচ্ছে তার অ্যাজাম্পশন কিছুটা সত্য আছে। আচ্ছা, আমি চাচ্ছি যে রেজিস্টার যে অ্যাড্রেসিং মোডটা আমি পড়তে চাচ্ছি, এখন বুঝতে চাচ্ছি, সেই অ্যাড্রেসিং মোডটার মধ্যে এটুকুন বলা আছে যে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে অন্তত একটা রেজিস্টার ব্যবহৃত হবে, ঠিক আছে? মেমোরি লোকেশনের মধ্যে একটা রেজিস্টার ব্যবহৃত হবে, তার সাথে যোগ থাকতে পারে, বিয়োগ থাকতে পারে, সেটা বিষয়, বাট একটা রেজিস্টার। বাট আমি যখন সিএক্স লিখছি তখনও ভুল দেখাচ্ছে, যখন ডিএক্স লিখছি তখনও ভুল দেখাচ্ছে, যদিও তার মধ্যে ডাটা আছে। যদি আমি আর তো নাই, এক্স তো এক্স এর ভ্যালু, বাট আমি যখন বিএক্স লিখছি তখন কিন্তু কোনো ভুল দেখাচ্ছে না। ইভেন তুমি যদি বিএক্স প্লাস 20 লিখো তারপরেও কিন্তু তোমার কোনো ভুল দেখাচ্ছে না। তাইলে বলো এবার কি বুঝলা? স্যার হচ্ছে এটা হচ্ছে বেস রেজিস্টারে একটা স্পেশাল প্রপার্টি ছিল যে এটা ডাটা ট্রান্সফার প্লাস হচ্ছে মেমরি হিসেবে কাজ করবে, এটা কি স্যার? হ্যাঁ, আমরা এই যখন বেস রেজিস্টারের এটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, যেটা হচ্ছে আমরা ডাটা ট্রান্সফারের সময় লোকেশনে তাকে ব্যবহার করতে পারবো। এই জন্য এর নাম বেস অ্যাড্রেসিং মোড। ক্লিয়ার সবাই? ঠিক আছে? জি স্যার। না আমি ভুল বলেছি? যদি এরকম আরো কিছু পাও তাহলে আমাকে জানাও, হ্যাঁ? ঠিক আছে না? ঠিক আছে স্যার। ওকে, জি স্যার। এরপরে আমরা হচ্ছে ইন্ডেক্স রেজিস্টার একই রকম। সো একইভাবে এখানে এসআই না লিখে যদি ডিআই লিখি তাও কিন্তু হচ্ছে, ঠিক আছে না? বুঝতে পেরেছো? একটু রেসপন্স করো। জি স্যার। কি বুঝতে পারছো এবার একটু বলো, আমার সাথে ইন্টারঅ্যাক্ট করো। এখানে কি বুঝলাম? আচ্ছা, আমি কি এর আগে যতগুলো কথা বলেছি এগুলো কি বুঝতে পেরেছো নাকি কঠিন হয়ে গিয়েছে? না না স্যার। স্যার বোঝা গেছিল স্যার। ওকে, আমরা এখন যে জিনিসটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড, এটার নাম। এবং এখানে আমরা শুধুমাত্র ইন্ডেক্স রেজিস্টার গুলো ব্যবহার করতে পারবো, ঠিক আছে? তার মানে হচ্ছে দেখো ইন্ডেক্স রেজিস্টার দুইটা, একটা হচ্ছে এসআই আর একটা হচ্ছে ডিআই, সোর্স ডেস্টিনেশন। ঠিক আছে না? রেজিস্টার নিয়ে যখন আমরা গতদিন হয়তো বা দেখানোর চেষ্টা করেছি, আর যদি না দেখাই তারপরে দেখে নিও। দুইটা রেজিস্টার আছে ইন্ডেক্স রেজিস্টার, একটা হচ্ছে এসআই আর একটা হচ্ছে ডিআই। যে হচ্ছে এসআই আর একটা হচ্ছে ডিআই। তো আমরা কিন্তু বেস রেজিস্টারে শুধু না, আমরা কিন্তু এই কি করতে পারি, ইন্ডেক্স রেজিস্টার গুলোও কিন্তু ব্যবহার করতে পারি। ক্লিয়ার? এই লোকেশনটা তৈরির জন্য। বাট যেভাবে লোকেশন আগেও তৈরি হয়েছে, ফিজিক্যাল অ্যাড্রেস, লজিক্যাল অ্যাড্রেস, এরকম ভাবে তৈরি হবে, কিন্তু আমরা যখন এটা শুধুমাত্র এসআই ইন্ডেক্স রেজিস্টার গুলো ব্যবহার করব,
তখন সেটার নাম হয়ে যাবে ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড। ঠিক আছে, মনে থাকবে? কারো কোনো সমস্যা আছে? না স্যার। এ সবাই একটু রেসপন্স করো ভাই, এখানে মানে চুপ করে থেকো না। আমি যদি নাও জানি আমি আরেকদিন এসে জেনে বলবো, বাট কোশ্চেন করবে, আমারও শেখা হবে। আমি তো এখন ছোট মানুষ, হ্যাঁ বলতে গেলে কিছুই জানি না, শুরু কেবল। সো আমরা যে আমি একটু বলি, সেটা হচ্ছে যদি আমরা এই লোকেশন বোঝাতে গিয়ে আমরা বেজ রেজিস্টারের ভ্যালু ইউজ করি তখন সেটা হবে বেজ অ্যাড্রেসিং মোড। যদি আমরা হচ্ছে ইন্ডেক্স রেজিস্টার ব্যবহার করি তখন সেটার নাম হবে, শুধুমাত্র ইন্ডেক্স রেজিস্টার যদি ব্যবহার করি তখন সেটার নাম হবে ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড। আর যদি কিনা আমরা একই সাথে বেজ অ্যাড্রেসিং মোড, সরি বেজ রেজিস্টার এবং ইন্ডেক্স রেজিস্টার, ঠিক আছে না? আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, যেমন হচ্ছে এই বেজ রেজিস্টার আর ইন্ডেক্স রেজিস্টার যদি আমরা একসাথে ব্যবহার করি, একটু দেখো, যদি আমরা কি করি যে বেজ রেজিস্টার এবং হচ্ছে এখানে দেখো ইন্ডেক্স রেজিস্টার তো ব্যবহার হয়েছে, পাশাপাশি বেজ রেজিস্টারও ব্যবহার হয়েছে। তো যদি কিনা এরকম হয়, দেখো এই যে বেজ রেজিস্টার ব্যবহার করা হয়েছে আর হচ্ছে কি ইন্ডেক্স রেজিস্টার ব্যবহার করা হচ্ছে, তো যদি দুইটাই ব্যবহার করা হয় তখন সেটার নাম হচ্ছে বেজ ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড। যেমনটা আমরা আগে দেখেছি, এর মধ্যে আলাদাভাবে বেজ রেজিস্টারকে ব্যবহার করা যায়, আলাদাভাবে এসআই রেজিস্টারকে ব্যবহার করা যায়। বাট যখন এটা একসাথে বেজ পয়েন্টারও এখানে ইউজ হতে পারে। বেজ পয়েন্টার দেখো, এই যে এই রেজিস্টারটা বেজ পয়েন্টার রেজিস্টার, এই রেজিস্টারটাও কিন্তু আসলে ব্যবহার হতে পারে। তো দেখি আসলে হয় কিনা, কোনো ভুল দেখায় কিনা। যদি কোনো এরর না দেখায় তাহলে ঠিক আছে। যদিও বিপি এর মধ্যে ভ্যালু হচ্ছে 00, তাহলে এখানে 00 প্লাস এসআই এর যে ভ্যালু প্লাস 012 এইভাবে তৈরি হবে। বাট ক্যালকুলেশন বা হিসাব নিকাশ সব আগে, তোমরা যখন সিমুলেশন করবে আসলে বুঝতে পারবে। সো তাহলে কি হলো, যদি কিনা আমি মেমোরি লোকেশন বুঝাতে আইডেন্টিফাই করতে গিয়ে যদি আমরা বেজ রেজিস্টার মানে হচ্ছে বিএক্স এবং বেজ পয়েন্টার এটাও ব্যবহার করতে পারি, আর হচ্ছে কি ইন্ডেক্স রেজিস্টার যদি একসাথে ব্যবহার করি তখন সেই ধরনের মোডকে অ্যাড্রেসিং মোডকে আমরা বলবো বেজ ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো। হয়তো অনেকের কাছে কষ্ট হচ্ছে এবং অনেকে মোবাইল থেকে যুক্ত হয়েছে, কিছুই বুঝতে পারছো না, বাট আমি আশা করি একটু ধৈর্য সহকারে যদি শোনো এবং বাসায় একটু প্র্যাকটিস করো এগুলো বুঝতে পারবে। আর যদি কোনো কিছু বিষয়ে সমস্যা হয় আমাকে পার্সোনাল আস্ক করতে পারো, অথবা তোমাদের তো গুগল আছেই, সেটা তোমাকে সাহায্য করবে। এরপরে হচ্ছে এইটা বলার অপেক্ষা রাখে না, কারণ আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে বা মেমোরি লোকেশন বুঝাতে গিয়ে এটুকু নতটা শিওর হয়েছি যে আমরা এটা এসআই অথবা বিএক্স কে ইউজ করতে পারি। হ্যাঁ, এসআই অথবা বিএক্স কে ইউজ করতে পারি, যেটা আমরা এই লাইনে হয়েছে। হ্যাঁ, এসআই কে ব্যবহার করা হয়েছে, এখানে বিএক্স হতে পারে। বাট ইনডিরেক্টলি আমরা যখন ডিরেক্ট ভ্যালু না দিয়ে যখন ইনডিরেক্ট ডাটা আমরা ট্রান্সফার করছি তখন সেটার নাম হচ্ছে রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। সো এটাও তোমরা দেখলেই বুঝতে পারবে, এখানে কঠিন কিছু নাই, শুধুমাত্র এক ডাটা থেকে অন্য জায়গায় ডাটা ট্রান্সফার, এর বেশি কিছু কাজ করা হয়নি। আমরা এইটা নিয়ে বেশি আগ্রহ দেখাতে চাচ্ছি, এটা একটু বোঝাতে চাচ্ছি নতুন একটা জিনিস। আরেকটা বিষয় আমি চেষ্টা করেছি যে বেশি ব্যবহৃত হয় বা যেগুলো প্রায়ই দরকার হয় সাধারণত, সেই ধরনের কিছু ইনস্ট্রাকশনের সাথে আমরা বিভিন্ন ভাবে কথা বলে যাতে সেগুলোর সাথে পরিচিত হতে। হ্যাঁ, আমরা তো এরকম পারবো না যে এই 153টা বা 110টা 12টা যাই থাকুক না কেন এদের প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে তাদের পরিচয় জানবো, আসলে এটা আসলে সম্ভব না। বাট আমরা যখন যেটা প্রয়োজন হবে তখন যদি এরকম আমরা একটু দেখে নিই তাহলে আমাদের সহজ হবে। তো আমরা এখানে পুশ পপ এই দুইটা হচ্ছে ইনস্ট্রাকশন সম্বন্ধে জানবো। তো কোন ধরনের অ্যাড্রেসিং মোড নিয়ে আমরা জানতে চাচ্ছি, একটা হচ্ছে ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড। ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড বলতে বোঝাচ্ছে যে ডিরেক্ট এখানে কোনো ইমপ্লাই করবে, ইমপ্লাই মানে হচ্ছে নির্দেশ করা। হ্যাঁ, রেজিস্টারকে আসলে নির্দেশ করবে যে তাকে আসলে কোন জায়গায় ডাটাটা নিয়ে রেখে আসতে হবে, এরকম তাকে ইনডিরেক্টলি নির্দেশ করবে, ইমপ্লাই করবে, সেই ধরনের অ্যাড্রেসিং মোডকে ইমপ্লাইড অ্যাড্রেসিং মোড বলছি আমরা। পুশ এবং পপ ইনস্ট্রাকশন এবং আরো কিছু ইনস্ট্রাকশন রয়েছে, তার মধ্যে পুশ এবং পপ এই দুটো ইনস্ট্রাকশনকে আমরা উদাহরণ হিসেবে এখানে দেখতে যাচ্ছি। সো আমরা যদি এখানে একটু রান করি তাহলে দেখতে পাবো, যারা মোবাইলে যুক্ত আছো তারা একটু জুম করে নিও, হয়তো ডিজিট গুলো ছোট হচ্ছে বা এরকম আর কি। এখানে দেখো যে আমরা আসলে কি করতে চাইছি, পুশ এবং পপ ইনস্ট্রাকশনের কাজ হচ্ছে সে
যে রেজিস্টারকে স্পেসিফাই করবে সেই রেজিস্টারের ভ্যালুটা স্ট্যাকে রেখে আসবে। স্ট্যাক মানে হচ্ছে স্ট্যাক পয়েন্টার, SP হ্যাঁ, স্ট্যাক পয়েন্টার এই রেজিস্টার আসলে কি করবে, সেই জায়গাটাতে আসলে ডাটাটা রেখে আসবে। ওকে, ঠিক আছে। আবার যখন দরকার হবে তখন সেটা নিয়ে আসবে। ওকে, সো আমরা একটু দেখার চেষ্টা করি কি আসলে হয় কিনা। প্রথমে হচ্ছে এটা চলে আসবে, এটা হয়ে গেল। এবার দেখো এই লাইন কিন্তু এক্সিকিউট হয়নি। পুশ এক্স, এক্স এর মধ্যে রয়েছে 12 হ্যাঁ, এই 12 ভ্যালুটা কোনো একটা জায়গায় রেখে আসবে, কারণ আমার তখনই এরকম যদি দরকার হয় না, আমি এক্স এর ভ্যালুটা আমার এখন দরকার, এক্স কে রিপ্লেস করতে হবে প্রোগ্রামের সাথে, তো এই ভ্যালুটা আমি কোনো একটা জায়গায় রেখে আসি, আমি যখন আবার পপ করব সেটা আবার চলে আসবে। তো দেখো এই 12 ভ্যালুটা এই লাইন এক্সিকিউট হওয়ার পরে কোনো একটা জায়গায় চলে যাবে। ওকে, হুম সো এখন দেখো আমরা কি হয়েছে, এই ভ্যালুটা কোথায় আছে, BX এই ভ্যালুটা হচ্ছে স্ট্যাক পয়েন্টার, বিএক্স এর ভ্যালু কত, 33 আমরা 33 কি করেছি, এক্স এর ভ্যালুটা হচ্ছে, এক্স এর মধ্যে কত আছে 1122, এটা কোনো একটা জায়গায় রেখে আসা হয়েছে। ঠিক আছে, সেই কোন কোন জায়গাটায় রেখে আসা হয়েছে, AX FFC, হ্যাঁ, হ্যাঁ এটা আচ্ছা হচ্ছে DS 007 FFC, FFC আসলে দেখি এখানে আছে কিনা। আমি কি বুঝাতে পেরেছি মনে হয়, দেখো FFFC যে আমার মেমোরি লোকেশন গঠিত হয়, একটা হচ্ছে DS আর হচ্ছে এখানে যেটা হবে পুশ ইনস্ট্রাকশনের জন্য সেটা হচ্ছে স্ট্যাক পয়েন্টারের যে ভ্যালুটা থাকবে SP, এখানে স্ট্যাক পয়েন্টারের ভ্যালুটা ছিল FFFC। সো আমি এটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস, এখানে গিয়ে দেখলাম যে যেহেতু এটা 8 বিটের, সো এখানে 8 বিটে হচ্ছে 12, পরের 8 বিটে হচ্ছে নেক্সট লোয়ার বিটটা এখানে আছে, হায়ার বিট লোয়ার বাইটটা এখানে, হায়ার বাইটটা এখানে মানে মেমোরিতে যুক্ত করে রেখেছে। হ্যাঁ, ওকে এবারে আমাকে বলো যে দেখো বিএক্স এর ভ্যালু কিন্তু 3, এখন এই লাইন কিন্তু এক্সিকিউট হয়নি, হ্যাঁ, পুশ বিএক্স এই লাইন এক্সিকিউট হয়নি। এই লাইন এক্সিকিউট হলে আসলে কি হবে, এই লাইন এক্সিকিউট হলে যেটা হবে, বিএক্স এর যে 3434 এই ভ্যালুটা আছে সেটা কোন একটা মেমোরি লোকেশনে রেখে আসবে। কোন লোকেশনে রেখে আসবে, স্ট্যাক পয়েন্টার এইটা এবং ডিএস এই দুইজন মিলে আসলে সেই লোকেশনটা লজিক্যাল অ্যাড্রেসটা তৈরি করবে। তো আমরা দেখি, তো দেখো আমার সেই অ্যাড্রেসটা কোথায়, এটা ছিল হচ্ছে FFA আর হচ্ছে 0700, সো 3434, এটা হচ্ছে এখন আমার ডিএস এর ভ্যালুটা কত, স্ট্যাক পয়েন্টারের ভ্যালু FFFA। সো দেখো আমার এখানে সেই 3434 চলে এসেছে। দেখো একটু আগে আমরা এই লোকেশনটা সার্চ করেছিলাম, ঠিক তারপরের লোকেশনটাই হচ্ছে 3434। এখন স্যার কেন তারা পাশাপাশি আসলো, দেখো স্ট্যাক পয়েন্টার কিন্তু যে কাজটা করেছে এর মানে ক্রোনোলজিক্যালি মানে এক এক করে ভ্যালু বাড়িয়েছে, ফলে এই যে মেমোরি লোকেশনটা তৈরি হয়েছে সেটাও কিন্তু এক এক করে বেড়েছে। এটা হচ্ছে তুমি যদি ইচ্ছা করতে আগে থেকেই ডিএস এর ভ্যালু বা স্ট্যাক পয়েন্টারের ভ্যালুটা যদি চেঞ্জ করে রাখতে, তাহলেও কিন্তু হচ্ছে তুমি নির্ধারিত জায়গায় পুশ করে রাখতে। ওকে, আচ্ছা এতক্ষণ গেল তো পুশ করার কাজ, যেখানে রেখে আসলে, আর পপ হচ্ছে কোনো একটা জায়গা থেকে গোস্ত তো আমরা নাই, গোস্ত ডাটাটা রাঁধতে যাতে নিয়ে নিয়ে আসতে আসো পারি। তাহলে তার নিয়ে মানে দিচ্ছি। এখানে হচ্ছে ফার্স্ট ইন লাস্ট আউট এবং ফার্স্ট ইন ফার্স্ট আউট, এইটার হচ্ছে ইয়েটা কি, ডিজিটালি হয়তো অনেক জায়গায় ছিল, ফিফো লিফো নাকি এরকম ছিল, বলো তো কি? স্যার ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফিফোটা হচ্ছে ফার্স্ট ইন মানে প্রথমে যাবে, প্রথমেই আসবে, আর লিফো হচ্ছে কি লাস্ট ইন ফার্স্ট আউট, এরকম আছে 4টা কম্বিনেশন। আচ্ছা একটা আদানটা হয়ে যাক, হ্যাঁ।
আচ্ছা, তাহলে একটু দেখো যে এখানে যে কাজটা হবে যে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে হচ্ছে আমরা শেষ বেলায় যে মেমোরি লোকেশনে আমরা পুশ করে এসেছি সেই লোকেশনটা থেকেই এখন আবার পপ করা হবে। তো আমরা লাস্টে লোকেশনটা ব্যবহার করেছি 3-4 রাখতে, যে লোকেশনটা, এই লোকেশনটা দুইটা। হ্যাঁ, ফলে আমরা যখন পপ করব তখন কার মধ্যে ডাটাটা আসবে বলতো? এক্স এর মধ্যে। এখন এক্স এর ভ্যালু কত আছে? 12, তাই না? আমরা যখন পপ করব তখন এই রিসেন্ট যে লোকেশনটা আমরা ব্যবহার করেছি, মানে এই দুইটার লোকেশন, এখান থেকে এখানে ডাটাটা চলে আসবে। কারো কোনো সমস্যা আছে বুঝতে? আচ্ছা, আমরা দেখি। দেখো এই যে এই লোকেশন থেকে 350 চলে আসলো, কিন্তু আসলে যদি এরকম হতো ফার্স্ট ইন ফার্স্ট আউট হতো, তাহলে আমরা প্রথমে রেখেছিলাম এক্স কে, ফলে এক্স এর মধ্যে কিন্তু ওই 1212 আসার কথা ছিল, কিন্তু তা না এসে আমাদের কি হয়েছে, লাস্টে 3434 কে রেখেছিলাম একটা লোকেশনে, যে লোকেশন ব্যবহার করেছিলাম সেখান থেকে কিন্তু ডাটাটা চলে আসছে। সো এবার হবে কি, এবার জাস্ট উল্টা কাজটা হবে যে 1212 এবার চলে আসবে। সো 1212 চলে আসবে। এবং দেখো এই ভ্যালুটাও কিন্তু স্ট্যাক পয়েন্টারের ভ্যালুটাও কিন্তু কি হচ্ছে, কম হচ্ছে বেশি হচ্ছে। এটা হচ্ছে যেহেতু পয়েন্টার রেজিস্টার, এই বেস পয়েন্টার সবই কিন্তু পয়েন্টার, মানে প্রোগ্রাম চলাকালে তারা কিন্তু কাজ করে। যাই হোক, সেটা আরো ভালো মতো শিখবে আসতে করে আশা করি সামনের দিনগুলো। তো এইটা ছিল হচ্ছে কিভাবে আমরা ইমপ্লয়েড অ্যাড্রেসিং মোড নিয়ে কথা বলতে পারি, মানে যে ধরনের অ্যাড্রেসিং মোডে যদি এমন হয় যে রেজিস্টারকে ডিরেক্ট না বলে নির্দেশ করে যদি কোনো কাজ করানো হয়, সেই ধরনের অ্যাড্রেসিং মোডকে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ইমপ্লয়েড অ্যাড্রেসিং মোড বলা হয়। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলেছি যে পুশ এ পপে এটা হচ্ছে পুশ অল। হ্যাঁ, যতগুলা রেজিস্টার আছে সবগুলার ভ্যালু হচ্ছে স্ট্যাক পয়েন্টারে রেখে দিবে, স্ট্যাকে রেখে দিবে। হ্যাঁ, তো তোমরা এই পুশ এ পপ এ দিয়ে ট্রাই করবে, পুশ এ দিলে কি হয়, পপ এ দিলে কি হয়, দেখবা যে সমস্ত রেজিস্টারের ভ্যালুগুলো স্ট্যাক পয়েন্টার দিয়ে যে মেমরি নির্ধারিত হচ্ছে সেই জায়গায় রেখে আসছে। ওকে, সো আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে যে ফাইনাল যেটা, সেটা হচ্ছে ইনপুট আউটপুট অ্যাড্রেসিং মোড। যারা নামাজ পড়বে তাদের জন্য আমি 30 মিনিট সময় চেয়ে নিচ্ছি, আর ইন দ্য মিন টাইম যদি নামাজ পড়তে যাও সমস্যা নেই, এখানে সব কিছু দিয়ে দিব। হ্যাঁ, সো ইনপুট আউটপুট পোর্ট অ্যাড্রেসিং মোড, এটার জন্য আমরা প্রোগ্রাম করে ইনস্ট্রাকশন ব্যবহার করে আমরা যদি ডাটাটা কোনো পোর্টে পাঠাই অথবা পোর্ট থেকে নিতে পারি। এখন এই পোর্ট বোঝার জন্য আগে আমাকে বুঝতে হবে পিন এবং পোর্ট কি। হ্যাঁ, তো কারো কোনো ধারণা আছে? তোমাদের মধ্যে অনেকেই মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করেছো, প্রজেক্ট করেছো, কেউ কি বলতে পারবে পোর্ট আর পিনের মধ্যে পার্থক্য কি? স্যার পিনটা হচ্ছে মানে ফিজিক্যাল যে পিন ডায়াগ্রাম, পিন স্পেসিফিকেশন থাকে সেইটা স্যার। আর পোর্টটা স্যার হচ্ছে আমরা বিভিন্ন পোর্ট, মানে কম্পিউটার থেকে বিভিন্ন পোর্ট অ্যাড করে দেই স্যার। যেমন আরডিনোতে দেখছিলাম স্যার, ওখানে মানে পোর্ট নাম্বার ফিক্স করে দিলে সেই পোর্ট ধরে তারপরে যায় স্যার আর কি। মানে পিনটা হচ্ছে আমরা ফিজিক্যাল ডিভাইস মাইক্রো কন্ট্রোলার যে পিন ওইটা স্যার, কিন্তু পোর্টটা স্যার আলাদা আর কি স্যার, মানে পোর্টের ইয়াটা একটু আলাদা। ওকে, খুব সুন্দর বলেছে। আমি একটু বলি, পোর্ট হচ্ছে একটা গ্রুপ। হ্যাঁ, পিন গুলো পিনের সংবলিত একটা গ্রুপ। হ্যাঁ, মনে করো যে একটা ক্লাসে যদি আমি ল্যাব করানোর জন্য 5টা গ্রুপ করলাম, 5টা গ্রুপের হচ্ছে 5টা পোর্ট। ওকে, এটা হচ্ছে পোর্ট। 5টা পোর্টে মানে প্রতিটা গ্রুপে আবার মনে করো যে 5 জন করে স্টুডেন্ট আছে, তাহলে সেই 5 জন হচ্ছে এক একটা পিন। ওকে, মানে হচ্ছে পোর্ট গুলো হচ্ছে পিনের সমন্বয়ে গঠিত। আমি যদি কোনো ইনফরমেশন কোনো একটা
গ্রুপকে দেই, তার মানে সব পিন গুলো কিন্তু সেই ইনফরমেশন পেয়ে যাবে, মানে সব মেম্বার গুলো। ঠিক একই রকম আমি যদি কোনো ইনফরমেশন কোনো স্পেসিফিক পোর্টে পাঠাতে চাই বা পারি, তাহলে কিন্তু সবগুলো ওই পোর্টের আন্ডারে যতগুলো পিন আছে তারা কাজ করবে বা সক্রিয় হবে বা তারা ইনফরমেশনটা পাবে। আমি আশা করি বুঝাতে পেরেছি, ঠিক আছে না? ওকে। সো আমার গতদিন হয়তো দেখাইনি, এইটা হচ্ছে দেখিয়েছি হয়তো, এটা 8086 এর এই 40টা পিন রয়েছে, ঠিক আছে? এর মধ্যে দেখো AD0 থেকে এই AD19 এই 20টা পিন মিলে অ্যাড্রেস তৈরি করে। কি তৈরি করে? ফিজিক্যাল অ্যাড্রেস তৈরি করে। কি তৈরি করে? ফিজিক্যাল অ্যাড্রেস তৈরি করে। কয়টা দরকার হয়? 20টা দরকার হয়। কিন্তু দেখো এইগুলাতে দেওয়া আছে বাই ডিরেকশনাল, হ্যাঁ এইদিকে দেখো বাই ডিরেকশনাল দেওয়া আছে। তার মানে এই D0 থেকে এই AD15 এই এই হচ্ছে তোমার 16টা পিন, তারা ডাটা নিতেও পারে ডাটা দিতেও পারে। আমার কথা কি বুঝেছো? তারা ডাটা নিতেও পারে ডাটা দিতেও পারে, কারণ আমার 8086 হচ্ছে 16 বিটের রেজিস্টার, ঠিক আছে? ডাটা আদান প্রদানের জন্য এই 16টা পিন দিয়েই কিন্তু ডাটা আদান প্রদান হবে। ওকে। আর যখন অ্যাড্রেসের প্রয়োজন হবে, সেই অ্যাড্রেসের জন্য কিন্তু এই 16টা প্লাস এই 4টা মিলে 16টা মিলে একটা ফিজিক্যাল অ্যাড্রেস তৈরি করবে। এখন স্যার ফিজিক্যাল অ্যাড্রেস কি? মানে হচ্ছে এই প্রত্যেকটা পিন এক একটা করে বিট বহন করে। প্রত্যেকটা পিন কি করে? এক একটা বিট বহন করে। হ্যাঁ, ওই যে আমরা হচ্ছে এখানে লিখলে ভালো হতো, আমি এখানে দেখাতে পারি। মনে করো যে এখানে 0 আসলো, এখানে 0, এখানে 0, এখানে 0, সবগুলা এখানে 1, এখানে 01, মানে 0101 এইভাবে সেজে এডি এই 16টা পিন যখন একটা 16 বিট নির্ধারণ করবে। আমি কি বুঝাতে পেরেছি যে AD0 থেকে AD15 তাদের আউটপুটে কি এসেছে? 0 আসছে অথবা 1। 0 মানে কি? 0 ভোল্টেজ, আর 1 মানে কি? 5 ভোল্টেজ। এই 16টা পিনে 0 ভোল্টেজ আছে না 5 ভোল্টেজ আছে, সেইটা দিয়ে কিন্তু ওই 01 নির্ধারিত হবে, এবং 01 যখন 16টা বিট পাশাপাশি বসবে তখন সেটা হবে বাইনারি, তার করসপন্ডিং হেক্সাডেসিমাল সংখ্যায় কিন্তু আমার একটা অ্যাড্রেস ডাটার তৈরি করবে। এই হচ্ছে 16 বিটের ডাটা। ওকে। আর যখন আমার অ্যাড্রেসের প্রয়োজন হবে, তখন আমার মাইক্রোপ্রসেসরকে আগেই বলে দিব যে আমি তোমার পিনগুলোকে কিন্তু আমি অ্যাড্রেস হিসেবে ব্যবহার করতে চাচ্ছি, তখন আমি এইগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। মানে আরো যে 4টা আছে AD16, 17, 18, 19 এগুলো ব্যবহার হয়ে মোট 20টা পিন এক একটা বিট বহন করবে, মানে 0 অথবা 1 পাশাপাশি বসে 20টা বিট হবে, সেটার করসপন্ডিং হেক্সাডেসিমাল সংখ্যাই হচ্ছে তোমার অ্যাড্রেস বহন করবে। সো আমি এটা বলতে বুঝাচ্ছি যে পোর্ট এবং পিন কি জিনিস, এই সবগুলাই হচ্ছে পিন। ওকে। আর এটাকে আমরা পোর্ট হিসাবে বিবেচনা করতে পারি। এই AD0 থেকে AD15 পর্যন্ত এটা একটা গ্রুপ, এটাকে আমরা পোর্ট হিসাবে বিবেচনা করতে পারি। অনেক আইসিতে বা অনেক মাইক্রোকন্ট্রোলার বা মাইক্রোপ্রসেসর আইসিতে আলাদা আলাদা ভাবে কিন্তু এরকম পোর্ট A, পোর্ট B, পোর্ট C, আরডিনোর কথা যে তোমরা যদি দেখো সেখানে পোর্ট A, পোর্ট B এরকম আলাদা আলাদা, বা পোর্ট 1, পোর্ট 2 এরকম ভাবে আলাদা আলাদা নাম থাকে, ম্যানুফ্যাকচারাররা আসলে বলে দেয়। সো এখানে আমরা আলাদা কোনো পোর্ট নাই, সো সবগুলাকে আমরা পোর্ট হিসাবে বিবেচনা করতে পারি। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছো? অনেক কথা বলেছি, বুঝতে পেরেছো সবাই? জি স্যার। ওকে। সো আমরা এবারে আসি, এখানে আসি যে ইনপুট আউটপুট অ্যাড্রেসিং কি। সো আমরা যদি এই যে যখন ডাটাটা ট্রান্সফার করব, তখন কিন্তু এই যে 0 আর 1, এই 0 এখানে 0 আসলো না এখানে 1 আসলো, 0 না 1 আসলো, বা 1 বা 0 আসলো, কি আসলো? মানে 0 আর 1 অর্থ হচ্ছে 5 ভোল্ট অথবা 0 ভোল্টেজ। এই কি আসলো বা কি এর মধ্যে দিয়ে ইনপুট হচ্ছে বা কি আউট হচ্ছে, সেটা কিন্তু আমি প্রোগ্রামের মাধ্যমে নির্ধারণ করতে পারি। যেমন আমি যদি এই যে 6EH যখনই আমি লিখেছি, এইটা কিন্তু কোনো ডাটা না, এটা হচ্ছে একটা অ্যাড্রেস। কি অ্যাড্রেস? ফিজিক্যাল অ্যাড্রেস। মানে হচ্ছে ইন যখনই আমি ইনস্ট্রাকশন লিখেছি, তখন মাইক্রোপ্রসেসর বুঝে গিয়েছে যে আমার ব্যবহারকারী কি করবে, আমার ব্যবহারকারী এল রেজিস্টারের মধ্যে একটা ডাটা রাখতে চাচ্ছে। সেই ডাটাটা কোথা থেকে আসবে? সে আসবে 6E দিয়ে গঠিত যে অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস, সেখান থেকে ডাটাটা এসে এল এর মধ্যে আসবে। এখন 6E এটা কয় বিটের বলো তো? 8 বিটের। কিন্তু আমার এখানে তো 0 থেকে এই AD0 থেকে AD হচ্ছে তোমার এই 15 পর্যন্ত 16 বিট, তাই তো?
তো এর এডি 0 থেকে এডি হচ্ছে 7, এইটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট মানে এলএসবি, আর তারপরের গুলো হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট। ওকে, তার মানে হায়ার বিট গুলা এই 4টা পিন থেকে নিবে, আর লোয়ার বিট গুলা আরেকটা 4টা পিন থেকে নিবে, মানে আর 8টা পিন থেকে নিবে। আমার কথা কি বোঝা যায়? দেখো এই 0 থেকে 07 এই পর্যন্ত কয়টা পিন? 8টা পিন না? এই 8টা পিনে মনে করো এই সবগুলাতেই 0, ঠিক আছে? 8টা পিনে সবগুলাতেই 0। তাহলে এই করসপন্ডিং যদি আমরা এটা বাইনারি হয়, এখানে 0 0 0 0 0 0 এরকম হয়, যদি বাইনারি হয় তাহলে তার করসপন্ডিং হেক্সা কত হবে? 008 হবে না? জি স্যার। ওকে, আবার মনে করো এটা 1 এটা 1 এটা 1 এটা 1 এটা 1 এটা 1 এটা 1, এই সবগুলা 8টা 1 মিলে হেক্সাডেসিমালের মানে দুটো ডিজিট হবে না? হবে কিনা? তো তার মানে হচ্ছে এই যে আমি যখন ইন এল 6e লিখেছি, এই 6e দিয়ে যে তার করসপন্ডিং যে বাইনারি সংখ্যাটা সেটা দিয়ে এই পিনকে নির্দেশ করবে, ঠিক আছে? এই পিনকে নির্দেশ করবে। সেই পিনে যে ভ্যালুটা আসবে 1 এবং 0 দিয়ে যেটা আসবে সেটা কোথায় আসবে? এল এর মধ্যে আসবে, ঠিক আছে না? আমার কথা কি বুঝতে পেরেছো? আমরা প্র্যাকটিক্যালি দেখি তাহলে বুঝতে পারবো। আর আউট কখন হবে? আউট অর্থ হচ্ছে এখানে থাকবে সেই লোকেশনটা মানে অ্যাড্রেসটা, আর এখানে কত ভ্যালু সেটা, মানে এই 6e দিয়ে কোন একটা পোর্ট নির্ধারিত হবে। হ্যাঁ, সেইটা হচ্ছে এক্স। এখন এই 6e মানে কি? 6e এর করসপন্ডিং বাইনারি কত? স্যার যদি ডান দিক থেকে বলি স্যার, তাহলে 0 মানে প্রথম মানে ডানের মানে দুইটা হবে 4 করে, প্রথমটা হবে 0110, আচ্ছা আচ্ছা আমি হবে 1110। আচ্ছা আমি একটু সহজ করে দিই। 6e মনে করো এখানে হচ্ছে 10, এরকম কি হেক্সাডেসিমাল সংখ্যা হবে? 6e 10 হবে? জি স্যার সম্ভব। আচ্ছা দেখো তো 6e 10 এর করসপন্ডিং বাইনারি কত? তোমরা যাদের একটু খারাপ লাগছে বা ব্যস্ততা আছে লিভ নিতে পারো, সমস্যা নাই, ক্লাস হয়ে গেছে। 6e 10 এর করসপন্ডিং বাইনারি কত একটু হিসাব করো তো একজন। স্যার 0110 1110 0001। আচ্ছা আস্তে আস্তে বলো, আস্তে আস্তে বলো। স্যার 0110, 0110, তারপরে 1110, 1110, তারপর 0001, 0001, আর তারপরে স্যার সব 0 স্যার 0000। 0000। আচ্ছা তাহলে কয়টা বিট হওয়ার কথা? 16টা বিট না? জি স্যার 16টা হয়েছে না? 1 2 3 স্যার, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। দেখো হয়তো একটু একটু কষ্ট করে বুঝো, দেখো খুব ভালো লাগবে, হয়তো অনেকে বুঝে গিয়েছো। সো এক্স আউট, এখানে আমি 16 বিট লিখেছি, এক্স এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা আমি এই পোর্টে পাঠাতে চাচ্ছি, মানে সংবলিত। তাহলে এটা যদি হয় A0, হ্যাঁ আমি দেখি তাহলে হবে, এটা মনে করো A0, কলম হলে মানে স্যার সবার ডান দিকেরটা AD0, তার বাম দিকেরটা AD1, এইভাবে না স্যার? মানে হ্যাঁ, তার মানে হচ্ছে দেখো যে কি হবে, আমি যখন আউট এটা লিখেছি তার মানে AD0 তে যদি এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট হয়, হয়তো উল্টাপাল্টা হতে পারে, এটা AD15 হতে পারে, এটা মাইক্রোপ্রসেসরের কনফিগারেশনে থাকতে পারে, বাট আমার ওইটা দেখতে হবে, এক্স্যাক্টলি এখন বলতে পারছি না, বাট এটাও লিস্ট সিগনিফিকেন্ট বিট হতে পারে, এটা সম্ভবত এটা মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা লিস্ট সিগনিফিকেন্ট বিট, যাই হোক হোয়াট এভার। তাহলে যখন আমি আউট এটা বলে দিচ্ছি তখন কি হবে, এক্স এর মধ্যে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা কোথায় যাবে? AD0 তে কি হবে? AD0 এক্স এর যে ভ্যালুটা সেটা হচ্ছে এই 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 মিলে যে পিনটা তৈরি হবে সেই পিনে মূলত এই ভ্যালুটা চলে যাবে। এখন স্যার এটা কিভাবে নির্ধারণ করবে? যে পিনগুলো হাই হবে সেটাই কিন্তু আসলে এই ডিজিটটাকে নির্ধারণ করবে, যে একটা পোর্ট তৈরি করবে, এই ভ্যালুটা একটা নির্দিষ্ট পোর্ট তৈরি করবে।
আর যখন ইন করেছি তখন এরকমই AD0 থেকে AD15 এর করসপন্ডিং ভ্যালুটা যখন করসপন্ডিং বাইনারি হবে এই AD0 থেকে A15 পর্যন্ত ডাটাটা আউটপুটে চলে যাবে, বা এই যে ফিজিক্যাল অ্যাড্রেসটা তৈরি হবে, যে এই যেমন আমি বুঝালাম আর কি, এগুলো মিলে যে অ্যাড্রেসটা তৈরি হবে বাইনারি দিয়ে, যে হেক্সাডেসিমাল যে অ্যাড্রেসটা তৈরি হবে, সেই করসপন্ড যেগুলো 1 হবে সেইগুলোতে আসলে ইনফরমেশন যাবে, অথবা সেইগুলা থেকে আমি ইনফরমেশনটা নিব। আমার মনে হয় আশা করি বুঝাতে পেরেছি। আর যখন আউট করছি তখন কত ভ্যালু আউট করছি সেটার করসপন্ডিং কিন্তু বাইনারিটা আউট হবে, এবং এইটা যে পিনগুলো হাই হবে সেইগুলাতে কিন্তু আউট হবে। আমার কথা কি বুঝতে পেরেছো? এই ভ্যালুটা কিন্তু ইন হবে বা আউট হবে সেটা একটা কিন্তু ভ্যালু, সেটাও কিন্তু বাইনারি। আর পোর্ট গুলা কোন পোর্টে যাবে সেই এই 0101 দিয়ে যে হেক্সাডেসিমাল সংখ্যাটা তৈরি হচ্ছে সেটা দিয়ে কিন্তু আসলে আমার নির্ধারিত হবে কোন পোর্ট থেকে ইনফরমেশনটা আসবে। তো একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝতে পারবে। আমরা ইনের ক্ষেত্রে স্যার ব্যাপারটা আরেকটু যদি বলতেন, যে হ্যাঁ AL এর ভ্যালুটা স্যার ওই 6C যেটা আছে ওইটার বাইনারি যেটা হয় সেটা AD থেকে দেখো এইটা হচ্ছে কোন পিনগুলা থেকে ইনপুটটা আসবে, মানে আউটপুটে যাবে, কোন পিনগুলা থেকে আউটপুট যাবে, যেগুলো হাই হবে সেই পিনগুলাতে আউটপুট যাবে। হ্যাঁ, আচ্ছা ইনের ক্ষেত্রে কোন আউটপুট যাবে এক্স এর মধ্যে যা আছে, এক্স এর মধ্যে যে সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যা আছে সেটার করসপন্ডিং বাইনারি এরকম হবে, ঠিক আছে না? সেই বাইনারি গুলো আসলে যাবে, আসলে 1010 ছাড়া কিছু যাবে না, ঠিক আছে? তারপরে সেগুলো আমরা এক্সট্রা পেরিফেরাল ডিভাইস, ট্রানজিস্টর, এলইডি সেগুলোতে লাগিয়ে সেগুলো আমরা নিজেদের মতো করে ব্যবহার করব। বাট এই মাইক্রোপ্রসেসর 10 ছাড়া আসলে কিছু আউটপুট দিতে পারবে না, বা সে 10 ছাড়া কোনো ইনপুট গ্রহণ করবে না। আমি কি তোমাদের বোঝাতে পেরেছি? জি স্যার। ঠিক একইভাবে ইনের ক্ষেত্রেও তাই, ডাটাটা যাবে এই এখানে যে যেটা আছে এটা কিন্তু আবার অ্যাড্রেস, হ্যাঁ, আর ভ্যালুটা আছে কার মধ্যে? এক্স এর মধ্যে। ফলে এক্স এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা কোথায় যাবে? সেটা কোথা থেকে এক্স এর মধ্যে ভ্যালুটা আসবে কোথা থেকে? এই 70 দিয়ে যে পোর্টটা নির্ধারিত হবে সেই পোর্ট থেকে কিন্তু আমার ভ্যালুটা এক্স এর মধ্যে ইন করবে, ঠিক আছে? স্যার ওই পিনগুলা থেকে কি স্যার বাইরে থেকে ইনপুট দেওয়া হবে? হ্যাঁ, বাইরে থেকে ইনপুট দেওয়া হবে। মানে এখানে তুমি হচ্ছে একটা মনে করো সেন্সর লাগিয়ে দিয়েছো AD13 এ। সেন্সরটা হচ্ছে তোমার কি রকম সেন্সর হতে পারে? মনে করো একটা MIC লাগিয়ে দিয়েছো বা অপটিক্যাল সেন্সর লাগিয়ে দিয়েছো। তো কোনোভাবে সেন্সরের আউটপুট তো 5 ভোল্টেজ বা এরকম হবে, তুমি কনভার্ট করে নেবে। তো মনে করো সেইটা দরজার সামনে লাগিয়েছো, তো এমন কিছু মেকানিজম করেছো যে যখন তুমি ঘরে কেউ ঢুকে তখন হচ্ছে লেজারটা ওই সেন্সরটা কাজ করে এবং সে আউটপুট 1 দেয়। সো যখনই AD13 এ 1 চলে আসলো, AD13 এ 1 আসার অর্থ হচ্ছে কোন একটা পিনের এই সবগুলা পিন মিলে যে ভ্যালুটা তৈরি করলো সেটা এক্স এর মধ্যে চলে গেল, বা একই সাথে অনেকগুলো পিনে অনেক কিছু রেখেছো সেইগুলো সবগুলা মিলে যে কি বলবো ভ্যালুটা তৈরি করলো সেটা হচ্ছে এক্স এর মধ্যে চলে গেল, অথবা সেখান থেকে আসলো, এরকম টাইপের। একটু ভালো মতো গুছিয়ে চিন্তা করো, বুঝতে পারবে। মূলত আউটের সময় প্রথমে যেটা করব সেটা হচ্ছে পোর্ট অ্যাড্রেসটা লিখবো। হ্যাঁ, এখানে 61 ছিল, পোর্ট অ্যাড্রেসটা লিখবো, আর ইনের সময় কোথায় ডাটাটা রাখছি সেটা লিখবো। তো এটা হচ্ছে কিসের জন্য আমরা পড়তে গিয়েছিলাম, যে ইনপুট আউটপুট পোর্ট অ্যাড্রেসিং। যদি আমরা কোনো ইনপুট এবং আউটপুট পোর্টকে অ্যাড্রেস করতে চাই তখন কিন্তু আমার এটা দরকার হয়। ওকে, তো আমরা একটু দেখি এটা পারি কিনা। অনেক সময় হয়ে গেল, আরো কিছু পড়াতে চেয়েছিলাম আজকে। ওকে, ওটা 6C হেক্সা দিতে হবে। ও আচ্ছা, ওকে। সো আমি ইমুলেট করলাম। এখন বলো আমার কি দরকার? আমার দরকার যে এই 6E কে খুঁজে বের করা, কারণ আমি তো বুঝতে পারবো না 6E থেকে কি আসবে, ডাটাটা আসবে, তাই না? জি স্যার। 6E থেকে কি হবে, ডাটাটা আসবে। তাহলে আমার এসে স্যার AL এ স্টোর হবে। AL স্টোর হবে। তাহলে আমাকে তো 6E এর মধ্যে কোনো ডাটাটা রাখতে হবে, 6E দিয়ে তৈরি যে পোর্ট। হ্যাঁ, তাহলে আমি এখানে এই সফটওয়্যারটা কোনো আমাকে পোর্ট নিয়ে কাজ করার কোনো অপশন দেয় কিনা সেটা আমরা দেখি। এই পোর্টটা আমরা এখানে এই সফটওয়্যারটা আমাকে যে সুবিধাটা দিবে, সে বলেছে ভাই তুমি আমি এই সফটওয়্যারটা ইউজ করলে তোমাকে আমি 110
এই অ্যাড্রেসটা যেটা তৈরি হয় করসপন্ডিং সেটা আর 112 এই দুইটা নিয়ে তুমি কাজ করো। আমি সবার জন্য আমি দিতে পারছি না, তুমি তুমি তোমার প্রোগ্রাম টেস্ট করার সময় এই দুইটা নিয়ে তুমি কাজ করতে পারো। সো আমরা 110 এবং 112 এই দুইটা পোর্ট নিয়ে আমরা কখনো ইনপুট পোর্ট কখনো আউট হিসাবে আমরা ব্যবহার করি। মানে এই পোর্ট থেকে কখনো ডাটাটা রিসিভ করব, আবার এই পোর্ট থেকে কখনো ডাটাটা কি করব, সেন্ড করবে এই পোর্টে। ক্লিয়ার? আমাকে বুঝতে পেরেছো? সো 110 এটা কিন্তু একটা ডেসিমেল, হ্যাঁ 110। সো 110 এইটা যদি ডেসিমেল হয় তার করসপন্ডিং হচ্ছে 6e, হ্যাঁ 6e হচ্ছে তার হেক্সাডেসিমেল। সো এই জন্য আমরা এখানে 6e লিখেছি আমাদের সুবিধার জন্য। আমার কথা কি বুঝতে পেরেছো সবাই? ওকে, কারণ হচ্ছে আমাদের হাতে তো 110 ছাড়া আর 112 ছাড়া অন্য কোনো পোর্ট নিয়ে আমরা এই ভার্চুয়ালি কাজ করতে পারছি না। সো আমরা বাধ্য হয়ে এখানে 6e লিখেছি যাতে ওই পোর্টকে অ্যাসাইন করে। সো 110 যদি আমরা লিখি 110 এই জন্য আমরা 6e কে নির্দেশ করেছি। সো 6e এর মধ্যে এই 6e মানে হচ্ছে 110 এটার মধ্যে আমরা কোনো কিছু রেখে আসি। আমরা মনে করে কত রাখবো, 30 রেখে আসলাম। ওকে, 30 রাখি। আর 112 এই পোর্টে আমরা রাখি হচ্ছে 50। স্যার আমরা উইন্ডোটা দেখতে পাচ্ছি না, পোর্টের উইন্ডোটা। এবার দেখতে পাও না? জি স্যার। ওকে, সো অনেকের হয়তো বিরক্ত বোধ হচ্ছে, কিন্তু একটু কষ্ট করে আমাকে এই কথাগুলো বলতে হবে। এটা চলে যাচ্ছে কেন? না স্যার, জিনিস তো দৌড় দিচ্ছে শুধু। ওকে, তাহলে দেখো যে আমরা কি করেছি। এই এতক্ষণ কথা বলা তাহলে সবই বৃথা হয়েছে। যে এই যে প্ল্যাটফর্মটা ইমুলেটর, এই সফটওয়্যারটা বলেছে যে যেহেতু আমরা ফিজিক্যালি তোমাকে অনেক সুবিধা দিতে পারছি না, বাট তুমি এই কাজটা করো 110 আর 112 এই যে পোর্ট নির্ধারিত হয় তুমি এটা নিয়ে কাজ করো। সো আমাদের হাতে 110 আর 112 রয়েছে এখন পর্যন্ত ভার্চুয়ালি আমরা কাজ করার জন্য। আমার কথা কি বুঝতে পেরেছো? ফলে আমরা এখানে বাধ্য হয়ে 6e লিখেছি, কারণ আমার হাতে আছে 110 এই ডেসিমেল পোর্ট। সো এটার করসপন্ডিং হেক্সা হচ্ছে দেখো 6e। যদি আমরা এখানে আমরা আসলে দেখতে পাবো এই যে এখানে 6e হচ্ছে, এটা একটা ক্যালকুলেটরের মতোই কাজ করছে। সো 110 এর করসপন্ডিং যেহেতু 6e, আমি আমার প্রসেসরকে বুঝাচ্ছি যে তুমি এই 6e হেক্সাডেসিমেলের করসপন্ডিং যে পোর্ট সেটা থেকে ডাটা নাও। তাহলে আমি 110 বা 6e এই পোর্টে আমি একটা ভ্যালু রেখে আসি, মনে করো 30, হ্যাঁ। আর 112 এই পোর্টে ডাটা রেখে আসি সে মনে করো 45। ঠিক আছে না? এই 30 আর 45 এই দুইটাই কিন্তু হচ্ছে কি সংখ্যা? দুইটা কিন্তু ডেসিমেল সংখ্যা। ওকে, সো আমরা কি করেছি যে দুইটা পোর্টে আমরা ইনপুট দিয়ে রেখেছি এই 30 আর 45। এই 30 45 কিন্তু করসপন্ডিং যে বাইনারি এটা কিন্তু এইভাবে নির্ধারিত হবে, ঠিক আছে? তো সেখান থেকে ডাটা আসবে। তো এখন আমরা যদি কি করেছি 110 মানে 6e পোর্টে 30 রেখেছি আর 112 পোর্টে 45 রেখেছি। তো আমরা যদি এটাকে রান করি তাহলে প্রথম লাইনে হবে কি যে 6e বা 110 পোর্টে যা আছে সেটা কার মধ্যে চলে আসবে? এল এর মধ্যে চলে আসবে। দেখো এল এর মধ্যে 1e চলে এসেছে, 1e চলে এসেছে। কেন? কারণ আমরা 110 পোর্টে 30 রেখেছি আর 30 করসপন্ডিং হচ্ছে বাইনারি হচ্ছে 1e, সো 1e এখানে চলে এসেছে। ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছো? ওকে, সো এর পরের লাইন যখন এক্সিকিউট হবে তখন কি হবে যে 70 হচ্ছে কি একটা পোর্ট। সো 70 হচ্ছে এই 112 এর হচ্ছে করসপন্ডিং হেক্সাডেসিমাল। সো 112 তে রেখেছি 45। সো 45 কার মধ্যে চলে যাবে? এক্স এর মধ্যে চলে যাবে। আমরা দেখি আসলে যাই কিনা। সো 45 এর করসপন্ডিং হচ্ছে 2d, হ্যাঁ। এই যে 45 কে তুমি হেক্সাডেসিমালে কনভার্ট করলে হবে 2d। সো 2d দেখো এল এর মধ্যে চলে এসেছে, যেহেতু এটা 8 বিট
হ্যাঁ, যদিও এক্স এর মধ্যে রেখেছি কিন্তু আমার ডাটা ছিল কত, ডাটাটা হচ্ছে 8 বিটের, সো হায়ার বাইটে কিছু যায়নি। ওকে, সো এবার যদি আউট করি তাহলে কি হবে বলতো, আউট 6E, এই 6E বলতে কি বোঝাচ্ছে, 6E বলতে এই পোর্টকে নির্দেশ করছে, মানে হচ্ছে 110 কে নির্দেশ করছে। এই পোর্টে যা আছে এখন হচ্ছে এই পোর্টে পাঠিয়ে দাও, 6E পোর্টে পাঠিয়ে দাও, এই 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 সংবলিত পোর্টে পাঠিয়ে দাও। কি পাঠাবে, এক্স এর মধ্যে যা আছে, আসলে এক্স এর মধ্যে কি আছে এখন 2D, ঠিক আছে তো, সো 2D চলে আসবে হচ্ছে 6E, 6E মানে কি 110 তে। সো আমরা যে আমরা দেখি এটাতে, দেখো এই যে এইটা হচ্ছে রিড, হ্যাঁ এই দুইটা উইন্ডো দেখাবে হচ্ছে কি, এটা হচ্ছে রাইট করা, মানে কোনো ইনপুট যদি দাও তাহলে এখানে সরাসরি লিখবে, আর সেই প্রসেসর কত রিড করলো সেটা কিন্তু এখানে দেখাবে। দেখো আমি এই রান করার পরে সে রিড করেছে কত, 2D রিড করেছে, কারণ কি, কারণ এক্স এর মধ্যে 2D ছিল। ওকে, এবারে এল এর মধ্যে কত আছে, 00 আছে, দেখো এল এর মধ্যে কত আছে, 00 আছে। তো এই 00টা কোথায় যাবে, কোন পোর্টে যাবে, আউট হবে 70 পোর্ট, 70 করসপন্ডিং হচ্ছে 112। সো আমি যদি আরেকবার রান করি, দেখো এল এর মধ্যে কত আছে, ও সরি এর 00 না, এটা সরি এটা হায়ার বিট, এল এর মধ্যে আছে 2D। সো দেখো এটার মানও হচ্ছে 2D হয়ে গিয়েছে। অনেকে হয়তো বুঝতে কষ্ট হয়েছে, বাট যাদের বুঝতে পারোনি তারা একটু ধৈর্য সহকারে আমাকে আস্ক করো যে স্যার বুঝতে পারিনি ইনপুট আউটপুট অ্যাড্রেসিং মোডটা। আরেকবার যদি বলে দিচ্ছি। কোন জায়গাটায় বুঝতে পারোনি বলবে? স্যার আউটপুটটা, আউটপুট লাইন দুইটা স্যার একটু রান করে। আচ্ছা, আমি মনে করো যে এক্স এর মধ্যে এইভাবে লিখি, স্যার আমাদের এই যে 30 ইনপুটটা হচ্ছে ওভাররাইট হয়ে যাচ্ছে কেন? আচ্ছা ওভাররাইট হবে না, এবার এই যে মানে এক্স এর জায়গায় এইচ লিখলে খুব সুন্দর স্যার ওভাররাইট হইতো না স্যার, মানে দ্বিতীয় লাইন স্যার, মানে এএল তো স্যার এক্স তো হচ্ছে এএল আর এইচ এর কম্বিনেশনে, ওই কারণে স্যার এটা তোমরা, হ্যাঁ তোমরা একটু ধৈর্য সহকারে বুঝতে পারবে। মনে করো দুইটা একসাথে বোঝার জন্য একসাথে না লিখে আমরা হচ্ছে আলাদা আলাদা করে লিখি। আমরা কি কাজ করব, আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে 110 পোর্ট থেকে ডাটাটা নিব প্রসেসরের মধ্যে, নিয়ে আমরা 112 তে আউট করে দিব। কথা বুঝেছো? আমরা সেই কাজটা এবার চেষ্টা করি। দেখো 110 পোর্টে কত আছে, 30 আছে, 30 ডেসিমেল, তার করসপন্ডিং হচ্ছে 2D, তাই না? আচ্ছা অন্য সংখ্যা দিই, 2D মাথার মধ্যে গেছে গেছে, এটা 39। ওকে, তো 39 এর করসপন্ডিং হচ্ছে 27। সো এই 6C কে কি ইমপ্লাই করে, 6C বলছে যে না ভাই তুমি হচ্ছে 110 থেকে যে ডাটাটা আসবে সেটা হচ্ছে তুমি এল এর মধ্যে রাখবে। তো 6C এর মধ্যে আমরা প্রথমে ডাটাটা রেখে দিই, কত রাখবো, 39 রেখে দিলাম, 39 এর করসপন্ডিং হচ্ছে 27। দেখো রিলোড করি, সো দেখো এই এই সব কারোর মধ্যে কিছু নাই, এইচ এর মধ্যেও কিছু নাই, এল এর মধ্যেও কিছু নাই, আছে নাই তো? সো আমি কি বলেছি, আমি বলেছি যে ভাই তুমি এই 110 পোর্টে যা আছে সেটা এল এর মধ্যে নাও। 110 পোর্টে আমি 39 দিয়েছি, মানে হচ্ছে 27 দিয়েছি। সো 27 কোথায় চলে যাবে, এই লাইন রান হওয়ার পরে ইন হবে, মানে হচ্ছে 10110 দিয়ে যে অ্যাড্রেসটা তৈরি হয় এই পিনে মাইক্রোপ্রসেসরের, সেই পিনগুলো দিয়ে করসপন্ডিং ভ্যালুটা মাইক্রোপ্রসেসরের মধ্যে ঢুকে কোথায় বসাবে, এল এর মধ্যে জায়গা করে নেবে। সবাই তো ক্লিয়ার? তাহলে আমরা সেই কাজটা করি। দেখো এখানে এল এর মধ্যে 27 হয়ে গিয়েছে। কেন 27 হয়ে গিয়েছে? কারণ আমি এই পোর্টে 6E বা 110 পোর্টে 27H রেখেছিলাম, ঠিক আছে? ওকে, এখন এল এর মধ্যে তো 27 আছে, এই 27 কে আমি কোথায় পাঠাতে চাচ্ছি, 70 এর মধ্যে পাঠাতে চাচ্ছি। 70 কি, 70 এর করসপন্ডিং পোর্ট হচ্ছে 112। তাহলে এই লাইন রান হওয়ার পরে
এই পোর্টে কত চলে আসবে, দেখো এখনো 0 হয়ে আছে, তাই না? জি তাহলে স্যার এখন কত হয়ে আছে, এল এর মধ্যে যা আছে, এল এর মধ্যে কত আছে 27, সো দেখো এর মধ্যে 27 চলে আসছে। জি স্যার বুঝা গেছে আচ্ছা, আরো যদি সুন্দর মতো আমরা বুঝতে চাই যে ধরো যে স্যার বুঝতে পারছি স্যার। যদি তুমি এইভাবে করে আগে থেকে একটা ডাটা রেখে আসো, মুভ মুভ কি রাখবা, এল মনে করে এখানে 30h রেখে আসলাম, এইভাবে কিন্তু হবে, কারণ আমার দরকার কি, তার মধ্যে কি আছে সেটা আমার দরকার। ক্লিয়ার? এভাবে আমরা কিন্তু ডাটাটা রেখে আসতে পারি। এভাবে কিন্তু আমরা জাস্ট এল এর মধ্যে যা থাকবে সেটাই ট্রান্সফার করবো। তো আশা করি বুঝতে পেরেছো। আজকে আজকে যদি কোনো টাস্ক দেই আমি কিন্তু তোমাদের বলে দেব। আরেকটা বিষয় হচ্ছে ইন্টারাপ্ট নিয়ে সামনের দিন কথা বলবো। তো এখানে কিছু কথা লেখা আছে, ইন্টারাপ্ট নিয়ে পড়াশোনা করবে, যে ইন্টারাপ্ট কি জিনিস, কয় ধরনের ইন্টারাপ্ট আছে, সামনের দিন আলোচনা করবো। আর আমি কি কি টাস্ক করতে হবে আমি বলে দেবো। আজকে অনেক সময় তোমাদের ধরে রেখেছি এত সময় কথা বলে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত বোঝার চেষ্টা করো। আমি ফাইলটা দিয়ে দিব, আর কি কাজ করতে হবে সেটাই করব। আর এইটা নিয়ে এত হচ্ছে সময় নষ্ট করবে না আমার ল্যাব নিয়ে, যেহেতু সপ্তাহে একটা বা দুটো ক্লাস হবে, কোনো একটা সময় রিপোর্টটা লিখে রাখবো তাহলে। আর যদি ফার্দার কোনো যে কোনো সময় কোশ্চেন অ্যারাইজ হয় আমাকে জানাবে। আজকে তাহলে এই পর্যন্তই রাখি। সব একটু আলোচনা করো, কোনো কিছু বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবে।